ঈমান আনার পরে সবচাইতে বড় ইবাদত এটা হলো নামাজ। বান্দা আল্লাহর সামনে তার মাথাকে নোয়ায়া দিবে, নিজেকে আল্লাহর সামনে মিটায়া দিবে। এটা ছিল বান্দার কাজ। কারণ ইবাদত পাওয়ার উপযুক্ত একমাত্র কে? আওয়াজ দিয়া বলেন। আমি যে আল্লাহ তাআলার আদেশ মেনে নিয়েছি, তার সামনে নিজেকে যে মিটায়া দিয়েছি, এর অন্যতম একটা প্রমাণ আমাকে আপনাকে নামাজের মাধ্যমে দিতে হবে। ও ভাই, কেন আমি আপনি নামাজ পড়বো না? অনেকগুলা কারণ যদি আমি আপনাদের সামনে পেশ করি। এক নাম্বার বিষয় হলো ইবাদত পাওয়ার উপযুক্ত হকদার যোগ্যতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো নাই। কয়েকটা কারণ আপনাদের খেদমতে পেশ করলে কথাটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দার কতগুলা সম্পর্ক আছে? অনেকগুলা সম্পর্ক। এর মধ্যে একটা সম্পর্ক হলো আল্লাহ হলেন খালেক, আমরা হলাম মাখলুক। আল্লাহ স্রষ্টা, আমরা হলাম সৃষ্ট। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ সৃষ্টির পূর্বে আমাদের কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। প্রতিটা মানুষ এমন কিছু কাল সে অতিক্রম করেছে যে উল্লেখ করার মতো কিছুই ছিল না। আজকে আমার বয়স, মনে করেন আপনার বয়স 60, 61 বছর আগে কোন অস্তিত্ব দুনিয়ায় ছিল? যেই সন্তানটার জন্য আজকে আপনি প্রাণ দিতে চান, 5 বছরের সন্তান, 7 বছর আগে দুনিয়ার কোনো অস্তিত্ব ছিল? ছিল না। আল্লাহ তাআলা অস্তিত্ব দিলেন কিসের থেকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নুতফা থেকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন। মিন নুতফাতিন আমসাজ, একবারে নাপাক পানি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন। তাহলে আমার অস্তিত্ব ছিল না, আমাকে অস্তিত্ব দিয়েছেন কে? আওয়াজ দিয়া বলেন। যিনি আমাকে অস্তিত্ব দিয়েছেন অস্তিত্ববিহীন অবস্থা থেকে, অবশ্যই সেই অস্তিত্ব দানকারীর প্রতি আমার আপনার সবচাইতে বড় কৃতজ্ঞ থাকতে হবে। الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وخلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى ورسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر
والله يعلم ما تصنعون وقال رسول الله صلى الله عليه وسلم الصلاة عماد الدين من أقام الصلاة فقد أقام الدين ومن تركها فقد هدم الدين أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সবাই মোহাব্বতের সাথে জবান খুলে দুরূদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد يا कर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत को बताया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ঐতিহ্যবাহী সিলেট জেলার অন্তর্গত বিয়ানীবাজার থানাধীন মেওয়া হিলফুল ফুজুল ইসলামিক যুব সংঘের উদ্যোগে আয়োজিত 29তম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোন, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে দুনিয়ার মধ্যে অন্যতম একটি দামি মজলিসে আসার বসার সুযোগ যেই মহান মনিব দান করেছেন, সেই মহান মনিবকে খুশি করার জন্য মোহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, বিশ্বনবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার জন্য কবুল করেছেন, তাই আমরা আসতে পেরেছি। কি বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম জায়গা হলো মসজিদ, আর সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার।
আপনাদের এলাকায় মসজিদে লোক বেশি হয় না বাজারে লোক বেশি থাকে? সব জায়গায় বাজারে লোক বেশি, মসজিদে লোক কম। এটা মনে হয় বাংলাদেশের মানুষের একটা চিরন্তন অভ্যাস, যেখানে খারাপই বেশি সেখানে লোক বেশি, ঠিক কিনা? দেখেন সিগারেটের গায়ে কি লেখা থাকে? সিগারেটের গায়ে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায়। এত জঘন্য একটা কথা, এত বিপজ্জনক একটা কথা, এরপরেও মানুষ নিজের উপার্জনের কষ্টের টাকা ব্যয় করে এই মৃত্যু কিনে কিনে খায়, ঠিক না? সিগারেট যখন প্রথম বাজারে আসছে, এই সিগারেটের গায়ে কিছু লেখা ছিল না। কারণ আপনি যখন বাজারে কোনো প্রোডাক্ট ছাড়তে যাবেন, তখন এই প্রোডাক্ট সম্পর্কে, এই পণ্য সম্পর্কে আপনাকে বিস্তারিত ধারণা ক্রেতার সামনে তুলে ধরতে হবে। প্যাকেটের গায়ে লিখতে হবে যে এটা খেলে উপকার কি, এটা খাওয়ার ফলে কি সাইড ইফেক্ট হতে পারে। আমরা রোগ সারানোর জন্য ওষুধ খাই, এই ওষুধের যেই প্যাকেটগুলা থাকে, ওষুধের প্যাকেটের মধ্যে লেখা থাকে ছোট্ট একটা কাগজে যে এই ওষুধ খেলে এই এই কাজ হয়, এই ওষুধে সাইড ইফেক্ট হতে পারে কি, আপনি খাওয়ার পরে অ্যালার্জি থাকতে পারে, অ্যালার্জি থাকলে সেটা ক্ষতির কারণ হতে পারে, অথবা এই ওষুধ সবাই খাবে কিন্তু 6 বছরের কম এরা খাবে না, গর্ভবতী মহিলারা খাবে না, এরকম দিক নির্দেশনা দিতে হয়। উপকার অপকার দুটাকেই তুলতে হয়। কাশের সিরাপ, কাশের জন্য খায় মানুষ, কিন্তু সিরাপের গায়ে লেখা থাকে সতর্কীকরণ, এটা খাওয়ার পরে তন্দ্রাচ্ছন্নতা আসতে পারে, সুতরাং এটা খেয়ে কেউ গাড়ি চালাবেন না। এখন বলেন সিগারেটের গায়ে যদি বাংলাদেশ সরকার বলে সিগারেট খেলে কি উপকার আছে, কোনো উপকার লেখার ক্ষমতা ওদের আছে? কোনো উপকার নাই। তাইলে উপকার নাই, তাহলে ক্ষতি যেটা আছে সেটা লেখো। এবার ক্ষতি লেখছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই যখন প্যাকেটের গায়ে লেখছে সিগারেটের দাম 2-4 টাকা হয়ে গেছে, এরপরে যখন লেখছে ধূমপানে ক্যান্সার হয় 6-7 টাকা দাম হয়ে গেছে, এরপরে যখন লেখছে ধূমপান মৃত্যু ঘটায় তখন 10-12 টাকা দাম হয়ে গেছে। তার মানে ক্ষতির পরিমাণ সিগারেটের গায়ে যত বেশি লেখছে ওর দাম তত বাড়ছে, বিক্রিও তত বাড়ছে, ঠিক কিনা বলেন? এটা বাঙালির অভ্যাস। মনে হয় সিগারেটের গায়ে যদি লেখে এটা খেলে তুমি জাহান্নামে যাবা, ওটা মনে হয় আরো বেশি বিক্রি হবে। আল্লাহ তাআলা মানুষকে সহি বুঝ দান করুক, সকলে বলেন আমিন। তাহলে আমাদের ভালো ভালো জায়গাগুলোয় বেশি যাওয়ার দরকার। এই যে আমরা মজলিসটার মধ্যে বসছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস থেকে প্রমাণ যে দুনিয়ার মধ্যে উত্তম মজলিস হলো ওই মজলিস যেই মজলিসের মধ্যে দ্বীনি মুযাকারা করা হয়, দ্বীনি আলোচনা করা হয়। সুবহানাল্লাহ। সেই আলোকে আমরা এখন দুনিয়ার শ্রেষ্ঠ মজলিসে বসতে পেরেছি, খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মজলিসের হক আদায় করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এখন তো ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল, এগুলা বিভিন্ন বিতর্কিত আলোচনার কারণে অনেক ক্ষেত্রে কঠিন হয়ে যাচ্ছে। বৃহত্তর সিলেট অঞ্চল ওলামায়ে কেরামের অঞ্চল, এখানের বিষয়টা ভিন্ন, কিন্তু অন্যান্য জায়গায় খুব কঠিন অবস্থা। কারণ এখানে বসে আলোচনা, স্বাভাবিক আলোচনা যেগুলা করার দরকার যাতে মানুষ দিনমুখী হয়, বেনামাজি নামাজি হয়, কিন্তু যখনই বিতর্কিত কোনো আলোচনা, বিতর্কিত কোনো ফতোয়া এখান থেকে হবে, অটোমেটিক মানুষ ভালোগুলা না ধরুক, ওই বিতর্ক বিষয়টা মাথায় রেখে বাড়িতে ফিরবে, ঠিক কিনা বলেন? সেজন্য যারা আলোচনা করেন এদেরও এই বিষয়টা খেয়াল রাখার দরকার যে আমি যখন আলোচনা করতেছি আমার সামনে শুধু যে এক মতের লোক নয়, বিভিন্ন মতের লোক থাকতে পারে, ঠিক কিনা বলেন? সেজন্য আমাকে বুঝে শুনে কথা বলতে হবে। আর ফতোয়া যদি দেওয়াই লাগে, আপনি ফতোয়া দেওয়ার ক্ষেত্রে খেয়াল করবেন যে এই অঞ্চলে কোন মাসলাক চলতেছে, এই অঞ্চলে কোন মাযহাব চলে, স্থানকাল পাত্র বুঝে ফতোয়া দিতে হবে, ঠিক কিনা বলেন? এমন কোন ফতোয়া বলা যাবে না, দেওয়া যাবে না যাতে বিভ্রান্ত হয় মানুষ। এই বিষয়গুলা ওয়াইজদের খেয়াল রাখার দরকার।
কারণ আমাদের দেশের একটা সমস্যা হলো, যিনি ওয়াজ করেন ওয়াইজরে মানুষ বড় আলেম মনে করে, এটা একটা ভুল ধারণা। ওয়াইজ বড় আলেম না। আমার পাশে হযরত বসে আছেন, হযরতের হাজারো ছাত্র হয়তো আছে যাদের ছাত্র হওয়ার যোগ্যতা আমার নাই। সেজন্য এই চেয়ারে বসলেই যে একজনরে বড় আল্লামা বড় হুজুর মনে হবে এমনটা না। ওয়াজ নসিহত এক জিনিস, ফতোয়া দেওয়া আর এক জিনিস, ঠিক কিনা বলি? এটা আমাদেরকে আগে বুঝতে হবে। এজন্য আমরাও আমাদের চিন্তাধারাকে চেঞ্জ করব, পরিবর্তন করব, যে একজনের জনপ্রিয়তা, একজনের নসিহতে মানুষ অনেক আসে, এর অর্থ এমন না যে মানুষ বেশি আসলেই ওনার ফতোয়া দেওয়ার অধিকার প্রাপ্ত হয়ে গেলেন, এটা এমন না। এগুলা যদি আমরা বুঝে সামনে এগোতে পারি তাহলে আমাদের জন্য সমস্যা হবে না, বিভ্রান্তির মধ্যে আমরা পড়বো না। আল্লাহ সবাইকে বুঝবার তৌফিক দান করুক। সম্মানিত সুধী, আমাকে একটি আয়াতের আলোকে আলোচনা করার কথা বলা হয়েছে। যেই আয়াত হলো পবিত্র কোরআনুল কারীমের অন্যতম একটি সূরা, সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে নামাজ সংক্রান্ত এবং কোরআনুল কারীম তিলাওয়াত সংক্রান্ত দুইটা বিষয় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনুল কারীম নাজিল হলো, কাফেরদের সামনে যখন আমার আপনার নবী কোরআন তিলাওয়াত করতেন, কাফেররা এটাকে কবিতা বলতো। পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যখন আল্লাহর একত্ববাদের দিকে আহ্বান করতেন, তখন এই মক্কার মুশরিকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুচ্ছ তাচ্ছিল্য করত। শুধু তাই নয়, বিভিন্নভাবে কষ্ট দিত, বিভিন্নভাবে যন্ত্রণা দেওয়ার চেষ্টা করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আমার আপনার নবীকে বললেন যে আপনি দুইটা কাজ করুন। এক নাম্বার কাজ, আপনার উপরে যা ওহী মারফত প্রেরণ করা হয়েছে আপনি সেটা তিলাওয়াত করুন, তার মানে কোরআন তিলাওয়াত করুন। দ্বিতীয়, আপনি নামাজ কায়েম করুন। দুইটা আদেশ এই আয়াতের মধ্যে আমরা পাই। এক নাম্বার, কোরআনুল কারীম তিলাওয়াতের কথা আল্লাহ তাআলা তার হাবিবকে বলতেছেন, হাবিব আপনি কোরআন তিলাওয়াত করেন। আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, উতলু আপনি তিলাওয়াত করুন, মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনার কাছে যেই কিতাব প্রেরণ করা হয়েছে তথা কোরআন, আপনি কোরআনুল কারীম তিলাওয়াত করুন। কারণ কোরআনুল কারীমের তিলাওয়াত মানুষের অন্তরের মধ্যে প্রশান্তি আনতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে মুমিনদেরকে উদ্দেশ্য করে বলেন, মুমিনের অশান্ত অন্তরের মধ্যে প্রশান্তি আনতে পারে জিকির। আল্লাহ তাআলা বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকির অন্তরের মধ্যে প্রশান্তি আনায়ন করে। অন্তরে কেন আল্লাহর নবীর অশান্তি আসতো? এর অনেকগুলা কারণ। অনেকগুলা কারণের মধ্যে একটা কারণ হলো, আল্লাহর নবী যখন প্রাথমিক অবস্থায় মক্কার মুশরিকদেরকে একত্ববাদের দিকে দাওয়াত দিলেন, নবী আমার বললেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, তুফলিহুন, তোমরা সফল হয়ে যাবা। আল্লাহর নবী যখন এই আহ্বান মক্কার মুশরিকদের মধ্যে দিল, এই আহ্বান যখন মক্কার মুশরিকদেরকে আমার আপনার নবী করলেন, যেই মানুষটা তাদের মধ্যে তার শৈশব কৈশোর যৌবন প্রৌঢ়ত্বে পদার্পণ করেছে, যেই মানুষটাকে তারা আল আমিন উপাধি দিয়েছে, এই মানুষগুলা এখন আমার আপনার নবীকে সরাসরি অস্বীকার তো করেই বসলো, বরং বিভিন্নভাবে কষ্ট দিতে থাকলো। নবী চিন্তিত হয়ে গেছেন, হায় রে, এরা আমার কাছের মানুষ, আত্মীয় স্বজন, এরা আমাকে কতই না মুহাব্বত করত, অথচ এদেরকে যখন আমি
জাহান্নামের পথ থেকে জান্নাতের পথের দিকে আহ্বান করতেছি, এরা আমার কথাগুলো তো অস্বীকার করতেছে, বরং আমার বিরুদ্ধে আচরণ করা শুরু করে দিয়েছে। আল্লাহর নবী চিন্তিত হয়ে গেলেন। প্রাথমিক অবস্থায় একটা চিন্তা ছিল যে আমি কি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারতেছি কি পারতেছি না। আমার কথাগুলা শুনে ওরা তো ঈমান আনতেছে না, এক নাম্বার এই চিন্তা। দ্বিতীয় নাম্বার এই কাছের মানুষগুলা জাহান্নামী হয়ে যাবে এই চিন্তা। আল্লাহর নবী নিজে এত চিন্তিত হয়ে গেলেন। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে জানালেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। নবী আপনি নিজেকে কেন নিজে নিঃশেষ করে দিচ্ছেন? এরা ঈমান আনে না, এই জন্য আপনি কেন নিজেকে নিজে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন? শুনে রাখেন, ইন্না শা'নু নুনাজ্জিল আলাইহিম মিনাস সামাই আয়াতান ফাযাল্লাত আ'নাকুহুম লাহা খাদিঈন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ যদি চাইতাম, তাফসীরের মধ্যে আসছে আসমান হতে এমন নিদর্শন পাঠায়া দিতাম যে তারা আমার উপরে ঈমান আনতে বাধ্য হতো, বরং তাদের অহংকারের মস্তক আমি আল্লাহর সামনে অবনত হয়ে যেত। আমি আল্লাহর সামনে তাদের ঘাড় নত করতে বাধ্য হতো। মুফাসসিরিনে কেরাম বলেন যে আল্লাহ যদি চাইতেন, নবীর সাথে এক একজন ফেরেশতা যদি পাঠায়া দিতেন, বিশাল আকৃতির ফেরেশতা, তার হাতে যদি গুর্জ থাকতো, মানে মুগুর থাকতো, মুগুর। আল্লাহর নবী যদি আবু জেহেলের কাছে গিয়া বলতেন, আবু জেহেল বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর পাশে দাঁড়ানো এই বিশাল ফেরেশতা হাতে বিশাল মুগুর, আবু জেহেল ভয়ের ঠেলায় বলতো 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা এমনটা চান নাই। তা যাই হোক, আল্লাহর নবী দাওয়াত দিতেন। প্রথমত উনি এতটুকু নিশ্চিত হলেন যে আমার দায়িত্ব হলো আমার কথাগুলা তাদের কাছে পৌঁছায় দেওয়া। এরপরে এরা মানুক না মানুক তাদের ব্যাপার, কিন্তু আমার আপনার নবীর অন্তরের মধ্যে উম্মতের মোহাব্বত ছিল সবচাইতে বেশি, ঠিক কিনা বলেন? নিজের দায়িত্বের ব্যাপারে ক্লিয়ার হওয়ার পরেও মনের মধ্যে চিন্তা, হয় রে, এই মানুষগুলা যদি মুমিন না হয়, ঈমান না আনে, এদের ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম, ঠিক কিনা বলেন? এজন্য নবী পেরেশানিতে থাকতেন, তারাও আবার কষ্ট দিত। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে জানায় দিলেন যে আপনার পেরেশানির কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আপনাকে যদি কেউ কষ্ট দেয়, আপনার যদি পেরেশানি লাগে, তাহলে আপনি কোরআনুল কারীমের তিলাওয়াত করবেন। সুবহানাল্লাহ। সেজন্য অনেক বুজুর্গ মানুষদেরকে এরকম ওজিফা দেন, অনেক বুজুর্গ এই পরামর্শ দেন যে কারো যদি অন্তরের মধ্যে চিন্তা আসে, টেনশন আসে, সে যেন কোরআন তিলাওয়াত করে। কারণ কোরআনুল কারীমের তিলাওয়াত, এটা শুধু তিলাওয়াত করা হয় না, কেমন জানি আল্লাহর সাথে কথা বলা হয়। সেজন্য আমরা অভ্যাস করব কোরআনুল কারীমের তিলাওয়াতের। দেখেন, শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি, উনি মালদার জেলে অনেক দিন বন্দী ছিলেন। উনি ওখান থেকে আসার পরে বললেন যে মুসলমানদের অধঃপতনের অন্যতম কারণ যে মুসলমান কোরআনুল কারীম থেকে দূরে সরে গেছে। আজকে ঘরে ঘরে কোরআনের তিলাওয়াত নাই। আমরা তো অনেক ক্ষেত্রে অনেক জায়গায় এটা মনে করি যে কোরআনুল কারীমের তিলাওয়াত হবে মনে হয় কেউ মারা গেলে বা মরার সময়, ওর পাশে সূরা ইয়াসিনের তিলাওয়াত হবে, সূরা ইখলাস পাঠ করবে, আবার কেউ মারা গেলে 2-4 খতম কোরআন পড়বে। আমরা এটাই মনে করি, আসলে এমনটা নয়। আমাদের তো উচিত ছিল প্রতিনিয়ত কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখা, আমরা সেটা পারি নাই। তা যাই হোক, আমরা এই অভ্যাস করব, প্রতিদিন ন্যূনতম কিছু সময় হলেও কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখা চাই। কারণ কোরআনুল কারীম কিয়ামতের ময়দানে তার তিলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে। আর যারা হাফেজে কোরআন, তারা তো আলহামদুলিল্লাহ সৌভাগ্যবান। এরপরে দ্বিতীয় অংশে আল্লাহ তাআলা বললেন, ওয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। ইকামা বলা হয় কোনো কিছুকে দাঁড় করানো, প্রতিষ্ঠিত করা। শুধু একা নামাজ পড়বে এমনটা না,
যে যেই অবস্থায় আছে, যার যেমন ক্ষমতা আছে, সেই অবস্থা থেকে নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জমিনে যাদেরকে ক্ষমতা দান করি এরা কয়েকটা কাজ করে। এর মধ্যে প্রথম কাজ হলো তারা সমাজের মধ্যে নামাজ কায়েম করে। এখন কথা আগে আমাকে বুঝতে হবে, আমাদের দেশে এক শ্রেণীর মানুষের চিন্তাধারা হলো এইরকম, হুজুর আমরা যদি প্রধানমন্ত্রীর চেয়ারটা পেয়ে যাই তখন নামাজ কায়েম করব। কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ প্রধানমন্ত্রীর চেয়ার আমাদেরকে না দেয় তাইলে আর নামাজ কায়েম করব না। এরকম একটা চিন্তা ভাবনা। ইসলাম কায়েম করব, সুন্নাহ কায়েম করব কখন? বলে ক্ষমতায় যাব যখন। ক্ষমতার মালিক তো আল্লাহ। যদি ক্ষমতা আমাদের কোনোদিন না দেন তাইলে ইসলাম কায়েমের চেষ্টাও করব না, নামাজ কায়েমের চেষ্টাও করব না। আমাদের চিন্তাধারা কেমন জানি আমরা। আমি যদি আমার নিজের অবস্থা থেকে চিন্তা করি, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি কিমিয়ায়ে সাআদাত, ওনার একটা সুন্দর একটা কিতাব, বাংলায় এটার অনুবাদ হলো সৌভাগ্যের পরশমণি। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তিনি সম্ভবত তাসাউফ একটা অধ্যায় লিখছেন। এই অধ্যায়ের মধ্যে বলছেন, প্রতিটা মানুষ তার দেহ রাজ্যের বাদশা। আমি আমার দেহর বাদশা। আল্লাহ তাআলা আমার দেহের উপরে আমাকে ক্ষমতা দান করেছেন, সেজন্য আমি যেটা মন চাই সেটা করতে পারি। ঠিক কিনা বলেন? বলেন, একটা মানুষের যদি এই ক্ষমতা না থাকে, সে নিজেকে নিজে পরিচালনা করতে পারে না, তার মানে সে ভালো মন্দ বুঝে না, ডাইনে চললে বামে যায়, সামনে চললে পেছনে পড়ে যায়, তার হুঁশ নাই। তাহলে এই লোকটার উপরে নিজের দেহর নিয়ন্ত্রণ নাই। ঠিক কিনা বলেন? আর যেই লোকের উপরে নিজের মস্তিষ্ক দেহর নিয়ন্ত্রণ নাই, ইসলামও বলে এর উপরে নামাজ ফরজ না। একটা মানুষ যত সুস্থ হোক, যত শক্তিশালী হোক, ও যদি অজ্ঞান থাকে, ও যদি পাগল হয়, ওর উপরে নামাজ ফরজ। কারণ কি? ওর নিজের দেহের উপর ওর নিয়ন্ত্রণ নাই। ও তো উলঙ্গ হয়ে রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়, ও যাকে খুশি তাকে কি বলে, কি খায় না খায় ওর ঠিক নাই। ওর নিয়ন্ত্রণ নিজের উপরে নাই। তার মানে প্রতিটা মানুষ যে সুস্থ সবল, তার উপরে তার দেহ রাজত্বের রাজত্ব দেওয়া হয়েছে। সুতরাং এই রাজত্বের মধ্যে আগে তাকে নামাজ কায়েম করতে হবে। ব্যক্তিগতভাবে যখন নামাজ কায়েম করবে, সর্বপ্রথম তার কাজ হলো সে উত্তম রূপে ওযু করবে এবং নামাজকে একেবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তরিকায় নামাজ আমাদেরকে শিখায়েছেন, সাহাবাদেরকে শিখায়েছেন, সাহাবাদের থেকে আমরা পর্যায়ক্রমে শিখেছি, সেই পদ্ধতিতে আমাদেরকে নামাজ পড়তে হবে। আর নামাজের কায়েমের সর্বপ্রথম ব্যক্তিগত ধাপ হলো সুন্দর রূপে ওযু করবে। কেন ওযু করবে? সুন্দর রূপে কেন ওযু করবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে যেখানে দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব মানুষেরা থাকবে, এত মানুষের মধ্য থেকে আপনি আপনার উম্মতদেরকে কিভাবে চিনতে পারবেন? নবী আমার বলেন, আয়েশা, লক্ষ লক্ষ কালো ঘোড়ার মধ্যে যদি একটা সাদা ঘোড়া থাকে, তোমার কি সেই সাদা ঘোড়াটা কালো ঘোড়ার মধ্য থেকে বেছে নিতে কষ্ট হবে নাকি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, না ইয়া রাসূলুল্লাহ, না না, এটা তো বড় সহজ কাজ। নবী আমার বলেন, কিয়ামতের ময়দানে আমার উম্মত যারা, তাদের ওযুর স্থানগুলা চমকাতে থাকবে, এটা দেখে আমি বুঝতে পারবো এরা হলো আমার উম্মত। সেজন্য উত্তম রূপে ওযু করব। বিশেষ করে এই শীতের দিন আমরা অনেক সময় অখেয়াল বশত শুষ্ক আবহাওয়ার কারণে অনেক সময় পায়ের গিরা কুনুয়ের মধ্যে ভিজে না। এক চুল পরিমাণ যদি শুকনা থাকে, যে স্থানগুলা ওযুর মধ্যে ভিজাতে হবে, তাহলে তো আমার আপনার নামাজটা নষ্ট হয়ে গেল। সেজন্য ওযুর মধ্যে আমরা যথাযথ সুন্দরভাবে ওযু করব। আরেকটা অভ্যাস আমাদের আছে, আমরা তো অনেক সময় বাড়ি থেকে মসজিদে রওনা দেই, চিন্তা করি কোনো মতে ইমাম সাহেবের রুকুতে ধরতে হবে।
এজন্য অনেকে মসজিদে আসার পরে যখন দেখি যে ইমাম সাহেব সূরা ফাতিহার পরে একটা সূরা ধরছে, আমি চিন্তা করি এই সূরা শেষ করতে করতে আমার ওযু করতে হবে। এভাবে তড়িঘড়ি করে করা এটা আল্লাহর রাসূল মানা করছেন। বরং আপনি ধীর সুস্থতার সাথে আসেন, সুন্দরভাবে ওযু করেন। ওই সময় দ্রুততার সাথে ওযু করতে গিয়ে যদি কোথাও একটু ওযু যে স্থানগুলোয় দোয়া ফরজ, এগুলো যদি একটু শুকনা থাকে তাহলে আমার নামাজটা বরবাদ হয়ে গেল। সেজন্য এই বিষয়গুলো খেয়াল রাখার দরকার। এরপরে ব্যক্তিগতভাবে আমি নামাজ কায়েম করলাম, এরপরে কি? এরপরে আমার উপরে দায়িত্ব কোথায় নামাজ কায়েম করব? আমি আমার পরিবারের মধ্যে করব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেকে এবং তোমার অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই আয়াতটা যখন নাজিল হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবো বুঝতে পারলাম, কিন্তু অধীনস্থদেরকে কেমন করে জাহান্নাম থেকে বাঁচাবো? বলেন তো, দুনিয়ার কোন মানুষ অন্য আরেকজন মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর ক্ষমতা রাখে নাকি? রাখে? রাখে না। তবে বাংলাদেশের অনেক বাবারা আছে, তারাই গ্যারান্টি দিয়ে দেয় যে নামাজ কালাম কিচ্ছু লাগবে না, তুই আমার কাছে আয়, তোরা একবারে জান্নাতে পৌঁছায় দিব। নাউযুবিল্লাহ বলে। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যদি কোন মানুষকে এমন ক্ষমতা দিত যে কোন মানুষ আরেকটা মানুষকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে, কমপক্ষে আমার আপনার নবী যতদিন দুনিয়ায় থাকতো ততদিন কোন জাহান্নামী থাকতো না, ঠিক কিনা বলেন? এই ক্ষমতা আমার আপনার নবীকে আল্লাহ দেন নাই। সেজন্য এইরকম ধোঁকাবাজির শিকার হওয়া যাবে না। বরং বাংলাদেশে তো এমন কিছু বাটপার আছে যারা এই কথা বলে যে তুমি তোমার ধর্মে অবস্থান করো, ওখান থেকেই তুমি যদি আমার কাছে আসো নাজাত পাওয়া সম্ভব। নাউযুবিল্লাহ বলে। কত জঘন্য একটা কথা চিন্তা করছেন, যেখানে ঈমানবিহীন জান্নাতে প্রবেশ করতে পারবে না কেউ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, ইসলামের ইতিহাস যারা পড়ছেন, সিরাত যারা পড়ছেন, আমার তো মনে হয় আল্লাহ তাআলা আবু তালেবের মাধ্যমে দ্বীনের এমন খেদমত নিয়েছেন, সারা দুনিয়ার মানুষও মনে হয় এত পরিমাণ খেদমত দ্বীনের জন্য করতে পারবে না। কারণ আল্লাহর নবীর সাহায্যকারী আবু তালেব সময় হয়েছিলেন যখন শুধুমাত্র গোটা আরব নয়, গোটা দুনিয়া আমার আপনার নবীর বিপক্ষে ছিল। আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করছেন, আবু জেহেল একদিন কয়েকজন লোকরে নিয়ে আবু তালেবের কাছে আসছে। আবু তালেব মুরব্বী, বারবার বলতেছে, আবু তালেব, আপনার বাবা কাবা ঘরের খাদেম ছিলেন, আপনার বাবাকেও আমরা সম্মান করতাম, আপনিও বয়োবৃদ্ধ মুরব্বী, আপনাকেও আমরা সম্মান করি, কিন্তু আপনার ভাতিজা কি শুরু করলো? সে এমন এক ধর্ম প্রচার করা শুরু করছে যার কারণে ভাইয়ের সাথে ভাইয়ের দ্বন্দ্ব লেগে যাচ্ছে, বাবার সাথে ছেলের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। আপনি কিন্তু আপনার ভাতিজারে ঠেকান, নাইলে কিন্তু পরিণাম ভালো হবে না। প্রথম দিন যাই হোক বুঝাই টুজাইয়া আবু জেহেল ওদেরকে পাঠায়া দিছে। দেখে যে না, কোনো কাজ তো হয় নাই, কাজের গতি আরো নবী বাড়ায়া দিছে। এইবার আশেপাশের যত মুশরিক নেতারা ছিল সবাইরে নিয়ে একদিন আবু তালেবের কাছে আসছে। আবু তালেবের কাছে এসে এবার বলতেছে, আবু তালেব, আপনি তো ব্যবস্থা নিলেন না, দেখেন এই যে আশেপাশের সব মুশরিক নেতাদেরকে আমি নিয়ে আসছি, এরা আমার সাথে একমত, আপনি যদি আপনার ভাতিজাকে তার এই কাজ থেকে বিরত না করেন, আমরা আপনার ভাতিজার বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করব, কঠোর ব্যবস্থা নিব। আবু তালেব বুঝতে পারলেন যে ভাতিজার হয়তো বড় বিপদ আসতে পারে। আল্লাহর নবী বাসায় ফিরছেন, আবু তালেব ঘুমায় নাই, বৃদ্ধ মানুষ পায়চারি করতেছে। আল্লাহর নবী ঘরে ফেরার পর আবু তালেব বলতেছে, ও মুহাম্মদ, তোমার সাথে আমার কিছু কথা ছিল। আল্লাহর নবী আগায় আসলেন চাচার কাছে। আবু তালেব তো আমার আপনার নবীকে এমন ভালোবাসতেন, নিজের সন্তান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে আমার আপনার নবীকে বেশি ভালোবাসতেন আবু তালেব। আবু তালেব বলতেছে, ও মুহাম্মদ, তুমি যা করতেছো তা থেকে কি একটু বিরত হওয়া যায় না?
আমি তো তোমার জীবনের ব্যাপারে বড় আশঙ্কিত আছি মুহাম্মদ। আবু তালেব বলতেছে, ও মুহাম্মদ, আবু জেহেল আশেপাশের সব মুশরিক গোত্রের নেতা সহ আমার কাছে আসছে, আমার কাছে জানায় গেছে তুমি যদি তোমার এই কাজ থেকে পেছনের দিকে না ফিরে আসো, বিরত না হও, তাহলে তারা তোমার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। আমার তো ভয় হয় মুহাম্মদ। আল্লাহর নবী শান্তচিত্তে তার চাচার কথা শুনলেন, কারণ আপনজন যদি আর এক আপনজনের বিপদের আভাস পায় চিন্তিত হবে, এটাই স্বাভাবিক, ঠিক কিনা? আল্লাহর নবী বলতেছেন, চাচা আপনার কথা শেষ? বলে হ্যাঁ। চাচা আপনি শুনে নেন, সমগ্র আরবের মুশরিকরা কেন, সারা দুনিয়ার মানুষও যদি আমার বিরুদ্ধে চলে যায়, আমি মুহাম্মাদের উপরে আল্লাহ যেই দায়িত্ব দিয়েছে, এই দায়িত্ব থেকে বিন্দু পরিমাণ পেছনের দিকে আমি ফিরব না। আল্লাহর নবীর কথার ফোর্স কেমন ছিল, প্রভাব কেমন ছিল? আবু তালেব একটু আগে এত চিন্তিত, এখন বলে ভাতিজা তুমি তোমার কাজ চালায় যাও, আমি তোমার সামনে আছি, আমি বেঁচে থাকতে তোমার গায়ে একটা কাটার খোঁচাও লাগতে দিব না। সুবহানাল্লাহ। দেখেন, যখন সমগ্র আরব আমার আপনার নবীর বিরুদ্ধে, তখন আবু তালেব আল্লাহর নবীর সামনে দেয়াল হয়ে দাঁড়িয়েছে। এটা কত কঠিন একটা অবদান ইসলামের জন্য। এই আবু তালেব মরণাপন্ন অবস্থায়, একেবারে জীবনের অন্তিম লগ্নে, ভাতিজা গিয়ে বারবার বলে, চাচা আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, বাকি কিছু লাগবে না, কিয়ামতে আমি আল্লাহর কাছে সুপারিশ করব। ঐতিহাসিকগণ লেখেন যে আবু তালেবকে বারবার বলার পর আবু তালেব তার মনের ভাব যেমন, এখনই সে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু মানুষরূপী শয়তান তো কয়েকটা পাশে দাঁড়ায় আছে। যেই আবু তালেব বলবে ভাব বুঝতে পারতেছে, এই মুহূর্তে আবু জেহেল বলে, আরে আবু তালেব, এখন যদি তুমি এটা বলো, তোমার যেই বীরত্ব মানুষের অন্তরে ছিল সব ধুয়ে মুছে চলে যাবে। মানুষটা বলবে, দেখ আবু তালেবের মতো মানুষ কত বড় কাপুরুষ, ওর ভাতিজার কথায় বাপ দাদার ধর্মের মুখে চুনকালি মেরে দুনিয়া থেকে গেছে। এভাবে উদ্বুদ্ধ করছে শয়তান, এভাবে মানুষরা ওয়াসওয়াসা দেয়, কিছু মানুষও দেয়। এজন্য আল্লাহ বলছে, শুধু জিন শয়তানের থেকে পানা চাবা না, মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তানের একটা ভার্সন আছে মানুষ, ঠিক কিনা বলেন? সেটা বহুত সূরাতে আছে। এই শয়তানের ভার্সন যে মানুষ, এরকম টুপিওয়ালার সূরাতেও আছে না নাই? সব সূরাতে শয়তানের ভার্সন আছে। পীর সাহেবের সূরাতেও আছে, আলেমের সূরাতেও আছে, ওয়াইজের সূরাতেও আছে। সেজন্য আমাকে আপনাকে বুঝতে হবে কোনটা শয়তানের ভার্সন। এগুলা বোঝার জন্য উলামায়ে কেরামের সাথে থাকতে হবে, ঠিক কিনা বলেন? নইলে কিন্তু পথ চলা, সিরাতে মুস্তাকিমের উপরে থাকা কঠিন হয়ে দাঁড়াবে। তা যাই হোক, আবু তালেব যখন উদ্বুদ্ধ করতেছে, আবু তালেবের কালিমা নসিব হয় নাই, দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহর নবী খুব ভালো মতো জানে যে আমার চাচা আমারে যত মোহাব্বত করুক আর ভালোবাসুক না কেন, ঈমানবিহীন মারা গেছে, নবীর চাচা ছাড় হবে না, ঠিকানা জাহান্নাম। আল্লাহর নবীর মন খারাপ। আল্লাহ তাআলা জানায় দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালা কিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবীকে আপনি যাকে মোহাব্বত করেন, যাকে ভালোবাসেন, তাকে হেদায়েত দিতে পারবেন না, বরং হেদায়েতের মালিক হলো আল্লাহ। আল্লাহ তাআলা যাকে চান আল্লাহ তাকেই হেদায়েত দিবেন। তাহলে দুনিয়ার কেউ কাউকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার নবীকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাবো বুঝতে পারলাম, নেক আমল করব তথা আল্লাহর আদেশ মানব, নিষেধ থেকে বিরত থাকব, কিন্তু আমার অধীনস্থদেরকে কেমন করে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো? আল্লাহর নবী বললেন, শোনো ওমর, তোমার পরিবারকে শরীয়তের উপরে পরিচালনা করার সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে তুমি তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করার মাধ্যমে তুমি তোমার ওই দায়িত্বটা পালন করবা। কারণ কেউ কাউরে ঘাড় ধরে জাহান্নামের দিক থেকে জান্নাতে নিতে পারবে না, কেউ কাউকে জান্নাতে ঢুকাতে পারবে না। কিন্তু আমার আপনার কিছু দায়িত্ব আছে। আমার আপনার সন্তান যদি বেনামাজি হয়,
আমার আপনার স্ত্রী যদি বেনামাজি হয়, আমার আপনার কন্যা যদি বেনামাজি হয়, বদ্দিন হয়, নাফরমান হয়, কিয়ামতের ময়দানে আমি যদি তাদেরকে দিনদার বানানোর সর্বাত্মক প্রচেষ্টা না করি, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমি যত বড় আলেম হই, যত বড় বুজুর্গ হই, যতবার হজ করি না কেন, যত বড় দানশীল হই না কেন, আল্লাহর দরবারে আমাকে অপরাধী হিসাবে দাঁড়াতে হবে। ঠিক কিনা বল? এজন্য দ্বিতীয় পর্যায়ের নামাজ প্রতিষ্ঠার দায়িত্ব হলো নিজের পরিবারের মধ্যে, নিজের পরিবারের মধ্যে। ইসলাম তো কত সুন্দর বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলছেন 7 বছর বয়স করে বাচ্চাদেরকে নামাজের তাকিদ দিবা। বরং তো উচিত এমনটা যে আমাদের ছোট ছোট বাচ্চা যারা আছে, যারা প্রস্রাব পায়খানার কথা বলতে পারে না এমন না, 3-4 বছরের বাচ্চা যারা, এদেরকেও নামাজের জন্য উদ্বুদ্ধ করা, বরং যদি সময় সুযোগ হয় মসজিদে নিয়ে যাওয়া, লাভ আছে, লাভ আছে। ছোট বাচ্চা অনেক জায়গায় মসজিদে গেলে অনেকে মানা করে, কিন্তু যেটা প্রস্রাব পায়খানা করে এটারে আমরা নিতে বলি না। তো আপনার 4 বছরের বাচ্চা, ও মোটামুটি বুঝে, ওরে যদি আপনি বলেন আব্বু এই কোনায় বসে থাকো তুমি, ও বসে থাকবে। আস্তে আস্তে মসজিদে এভাবে নিয়ে গেলে যাওয়ার অভ্যাস হবে। কিন্তু আপনাদের এলাকায় কি অবস্থা জানি না, আমাদের অঞ্চলগুলাতে মানুষের দ্বীনি বুঝ কম। এরা যদি ছোট একটা বাচ্চারে মসজিদে নিয়ে যায়, বাচ্চা যদি একটু চিৎকার টিৎকার করে, ওর বাপ সুদ্ধা ধমক দিয়া মসজিদ থেকে বাইরে করে দেয়। এটা তো ঠিক না। আবার অনেক ক্ষেত্রে তো মসজিদ কমিটি যারা থাকেন, এরা মনে করে মসজিদের মধ্যে মনে হয় ওনাদের রাজত্ব কায়েম হয়ে গেছে। একটা জিনিস মনে রাখতে হবে, আপনি মসজিদের মুতাওয়াল্লি হতে পারেন, জমিদাতা হতে পারেন, কিন্তু এই মসজিদ যখন বানানো হবে জামে মসজিদ, আপনি এই জমি নিজের কাছে রাখেন নাই, দিবেন কারে? সেজন্যই তো এটার নাম আল্লাহর ঘর। আল্লাহরে যখন দিবেন ওই মসজিদের মধ্যে, আপনি কেন এই সমাজের সবচাইতে বড় টাকাওয়ালা, সবচাইতে বড় ক্ষমতাওয়ালা, তার যতটুকু পাওয়ার সমাজের সবচাইতে গরিব ইমানদারটাও সমান পাওয়ার। ঠিক কিনা বলেন? মসজিদের মধ্যে সেজন্য পাওয়ার দেখানো যাবে না। সন্তান আসতে ছোট বাচ্চা, বের করে দেওয়া যাবে না। অনেকে বাহানা করে, কি বলে? বলে এদের কথায় বা এদের আওয়াজে খুশু নষ্ট হয়ে যায়, বলে কি বলে না? এখন দেখেন, খুশু যদি নষ্টই হয়ে যায় এতটুকু বাচ্চার আওয়াজে, বর্তমান সময় যে অবস্থা দুনিয়ার মধ্যে চলতেছে, কোন সময় না জানি নিজেদের অস্তিত্ব রক্ষার্থে, ঈমান রক্ষার্থে কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে নামতে হয়। জিহাদের ময়দানে না জানি কোন সময় নেমে যেতে হয়। জিহাদের ময়দানে নামাজ আছে না নাই? জিহাদের ময়দানে নামাজ আছে। একদল নামাজ পড়বে আর একদল যুদ্ধ করবে, পাহারা দিবে। ওই সময় তো তরবারির যুদ্ধ ছিল, এখন তো তরবারির যুদ্ধ না। এখন এক একটা পরমাণু বোমা মারবে, 40 মাইল দূরে মারলে এই জায়গায় ভূমিকম্প সৃষ্টি হয়ে যায়। আপনার পাশে যদি ওরকম একটা বোম পড়ে, ছোট বাচ্চার আওয়াজে নামাজের খুশু চলে যায়, তাহলে তো ওই বোমের আওয়াজে ওযু ছুটে যায়। ঠিক কিনা বলেন? তাহলে কেমন খুশু আপনার আমার, এটা আমার চিন্তা করার দরকার। দেখেন, এই ছোট বাচ্চা মসজিদে যদি আসে, ওরে আপনি ধমক দিবেন না, লাভ কি আমি বলতেছি। ছোট বাচ্চা যখন মসজিদে আসবে, আপনি যদি তাদের আদর করেন, আপনি যদি তারে ডাক দিয়ে বলেন মুরব্বি, আপনি ওই ছোট বাচ্চাটাকে ডাক দিয়ে যদি বলেন না ও দাদু ভাই, তুমি প্রতিদিন যখনই আজান দিবে তখনই তুমি মসজিদে চলে আসবা, এই রকম আদরের সাথে মাথায় হাত বুলিয়ে যদি আপনি তাকে বলেন, ও হয়তো এশার নামাজ পড়ে ওর বাবার সাথে ঘরে চলে গেছে, বাপ তো পাক্কা নামাজি না। কিন্তু এই ছোট বাচ্চা, ওর ঘুম থাকে পাতলা, ফজরের আজানটা যখন ওর কানে যাবে, সাথে সাথে ঘুম থেকে উঠে যাবে, আর ওর মনে পড়ে যাবে মসজিদের মধ্যে ওই দাদুটা তো আজান দিলে মসজিদে যাইতে বলছে, এখন অন্ধকার আমি কেমন করে যাব। এবারও ওর আব্বাকে ডাকবে, আব্বু ওঠো, আব্বু ওঠো। শীত যতই হোক বাচ্চা ডাকতে থাকবে। একটা সময় হয়তো বাচ্চার মা বলবে, তুমি কেমন বেটা, তোমার ছোট নাবালক বাচ্চা তোমার নামাজের জন্য ডাকে, তোমার কি লজ্জা হয় না? ঘুম থেকে উঠো, ওরে নিয়ে মসজিদে যাও, না হলে কিন্তু ফ্রিজ থেকে ঠান্ডা পানি আইনা ঢাইলা দিলাম। এবার লোকটা কি করবে? উঠবে। সন্তানের কান্না থামানোর জন্য হলেও এই বাবা মসজিদে গিয়া নামাজ পড়তে বাধ্য হবে। আর যদি ওরে ধমক দিয়ে একদিন বের করে দেন, ওর আব্বা কবে চলো আব্বু আজকে জুম্মার নামাজ পড়েছে, ও বলবে না ডাকাত আছে, ডাকাত, যাও। আপনি ওকে মসজিদ বিমুখ করে দিলেন, আপনার একটা ধমক,
সেজন্য এটা আমার আপনার করা যাবে না। ওদেরকে মসজিদে জানিয়ে আসে, সেই পথ উন্মোচন করে দিতে হবে। আপনাদের এলাকার মানুষ তো অনেক ইউরোপ আমেরিকাতে থাকে, আমি জানি না ইউরোপ আমেরিকার মসজিদগুলোর মধ্যে ছোট বাচ্চাদের জন্য খেলার জায়গা থাকে, আরো গার্ড থাকে, তো ওরা বেরোইতে পারে না। ওই বাচ্চাগুলা আমি কয়েকটা ভিডিওতে দেখছি, ওরা দোলনায় খেলে, দোলনা যেই খেলে ইমাম সাহেব রুকুতে যায়, দৌড় দিয়ে গিয়ে ওই ছোট বাচ্চা 3-4 বছরের বাচ্চা রুকু দেয়, 2 সেজদাটা দিয়া আবার এসে খেলাধুলা করে, আবার যায় রুকু দেয়, সেজদা দেয়। এই যে তার একটা অভ্যাস হচ্ছে, মসজিদের মধ্যে তার ভালো লাগার একটা পরিবেশ সৃষ্টি হচ্ছে, এটা তাকে মসজিদমুখী করবে, এটা তাকে নামাজি হতে সহায়তা করবে। কিন্তু দেখেন আজকে যদি এই ছোট বাচ্চাগুলারে মসজিদ থেকে ধমক দিয়ে বের করে দেন, তাহলে 14-15 বছর বয়স যখন এই ছেলেগুলার হবে, 14 গোষ্ঠী ঠ্যাং ধরেও মসজিদে আনা যাবে না, ঠিক কিনা বলেন? সেজন্য নামাজ আমার পরিবারের মধ্যে কায়েম হবে এই পদ্ধতিতে। ছোট মেয়েটাকে নামাজের জন্য তাগিদ দিবেন, নামাজের জন্য পোশাক কিনে দিবেন, যায় নামাজ কিনে দিবেন, দিয়ে বলবেন আম্মু এটা আমি আব্বু তোমারে কিনে দিলাম, এটায় নামাজ পড়বা, নামাজের সময় তুমি এই হিজাবটা পড়বা। ইবাদতের জন্য যখন আপনি ওকে আলাদা আলাদা পোশাক কিনে দিবেন, এই ছোট বাচ্চা খুশি হয়ে ইবাদতের প্রতি আগ্রহী হবে। ছোট ছোট জায়নামাজ কিনে দিবেন বাচ্চাদেরকে, পুতুল না, কি কিনে দিবেন? জায়নামাজ, যাতে করে ওই ছোট বাচ্চা জায়নামাজের আসবাব, নামাজের আসবাব যখন ওর কাছে থাকবে, ওর নামাজের প্রতি আগ্রহী হবে। ছোট তসবিহ কিনে দিবেন, বলবেন যে এটা শেষ করবার পড়বার আল্লাহ আল্লাহ বলবা, দেখবেন ওর জিকির করার অভ্যাস হয়ে যাবে। এইভাবে ছোটদেরকে ইবাদতমুখী করতে হবে। আপনি একদিনে ধমক দিয়ে ইবাদতের পথে আনতে পারবেন না। সেজন্য আমার ঘরের মধ্যে এরকম বিভিন্ন পদ্ধতিতে নামাজ কায়েম হবে। এবার ছেলেটার যখন 7 বছর, নামাজের জন্য তাগিদ দিবেন। 10 বছর বয়স হলে নামাজ না পড়লে প্রহার করতে হবে। আমি তো মনে করি যদি 4 বছর 5 বছরের বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাওয়ার অভ্যাস হয়, এই বাচ্চাগুলা 10 বছর বয়স হলে নামাজের জন্য প্রহার করা লাগবে না। 10 বছর বয়সে এই বাচ্চাটা একটা পাক্কা নামাজি হয়ে যাবে। আমাদের কাজ ভুল, পদ্ধতি ভুল, এই জন্য আমরা আজকে মসজিদে বাচ্চাদেরকে, যুব সমাজকে আমরা মসজিদে নিতে পারি নাই। এটা আমাদের পদ্ধতির ভুল ছিল। দেখেন ছোট বাচ্চারা কেমন আগ্রহী হয়। আপনার মসজিদ দূরে, বাচ্চাটারা আনতে পারেন না, আপনি সুন্নাত নফলগুলা বাসায় পড়ার অভ্যাস করেন। কারণ মহিলারা ঘরের প্রকোষ্ঠে নামাজ পড়বে, এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ দিয়েছেন। আর ছোট বাচ্চারা অন্ধকার পছন্দ করে না, ছোট বাচ্চারা আলো পছন্দ করে। আপনি যখন বারান্দায় নামাজে দাঁড়াবেন, আপনার নাতি হোক, আপনার পুতা হোক, আপনার ছোট বাচ্চা হোক, ও যখন দেখবে হ্যাঁ আব্বু নামাজ পড়তেছে, আমি কি করব? ও তো ল্যাংটা, ও তো ল্যাংটা, ও খুঁজবে টুপি কই, টুপি নাই। ও এবার হয়তো তরকারির বাটি মাথায় দিয়ে আব্বার সাথে রুকুতে চলে যাবে, ঠিক কিনা বলেন? এই যে অভ্যাসটা হবে, এটাও নামাজ কায়েমের একটা সিস্টেম। তখন আপনার ঘরটা ছোট্টখাটো একটা জান্নাত হয়ে যাবে। সেজন্য আমার নিজের উপরে ক্ষমতা আছে, প্রথম নিজের উপরে নামাজ কায়েম করতে হবে। পরিবারের উপরে ক্ষমতা আছে, পরিবারের উপরে নামাজ কায়েম করতে হবে। এরপরে আসেন সামাজিক পর্যায়ে, একটা ওয়ার্ডের একজন মেম্বার থাকেন না, প্রতি ওয়ার্ডে একজন মেম্বার থাকেন। অধিকাংশ ক্ষেত্রে আমাদের এলাকার মেম্বারগুলো মুসলমানই হয়ে থাকে, ইমানদার হয়ে থাকে। উনি যদি মনে করেন যে ওনার দায়িত্ব হলো এতটুকু, যে উনি শুধু সরকারি বিষয়াদি আসবে, উনি কাজ করবেন, এতটুকু না। উনি যদি মনে করেন এতটুকু দায়িত্ব ওনার, না না, কারণ উনি যে ক্ষমতায় আছেন, ক্ষমতাটা ওনারে দিছে কে? আল্লাহ দিছে। আল্লাহ যতটুকু ক্ষমতা দিছে, দ্বীনের কাজে ওনার ক্ষমতা যতটুকু ব্যয় করার পদ্ধতি আছে ওনার করতে হবে, নাইলে কিন্তু এই ক্ষমতার জন্য জবাবদিহিতা করতে হবে। মনে করেন মাঝে মধ্যে ওয়ার্ডের মিটিং হয় না, মেম্বার সাহেব ওয়ার্ডের লোকজন সবাইরে ডাকে, সব মানুষ যায়। মেম্বার সাহেবের দায়িত্ব কি? মেম্বার সাহেব যদি সামাজিক বিষয় আলোচনা করার পর মেম্বার সাহেব যদি বলেন, ভাইরা এখানে আপনারা যারা আছেন আশা করি সবাই মুসলমান, আমি নিজেও একজন মুসলমান, দুনিয়ার কয়দিন, আজ আছি কাল নাই, কোন সময় মারা যাব, 1 সেকেন্ডেরও কোনো ভরসা নাই। তাহলে দেখেন মুসলমান হিসাবে আমাদের প্রত্যেকের উচিত নামাজ পড়া। তাহলে এক কাজ করেন, আজকে থেকে আমরা এই ব্যাপারে উদ্বুদ্ধ হই, এই ব্যাপারে ওয়াদাবদ্ধ হই যে আমরা পরবর্তী ওয়াক্ত থেকে কেউ নামাজ ছাড়বো না। উনি যদি মাঝে মধ্যে ওনার মিটিং গুলাতে এতটুকু কথা বলেন, কি মনে হয় সমাজের মসজিদ গুলাতে মুসল্লি বাড়বে না কমবে?
ওনার এতটুকু কথার কারণে মুসল্লি বাড়ার সুযোগ ছিল, নামাজি বাড়ার সুযোগ ছিল, সমাজে নামাজ প্রতিষ্ঠা হওয়ার সুযোগ ছিল, উনি করলেন না। উনি অন্য চিন্তায় থাকলেন। কিয়ামতের দিন ওনারও এই ব্যাপারে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আপনার এলাকার চেয়ারম্যান, উনি যদি ওনার মজলিসের মধ্যে ডাইকা বলেন, দেখেন আমি চেয়ারম্যান, আমি একজন মুসলমান, যারা মুসলমান আছে তাদের কাছে আমার দাবি, করজোড়ে অনুরোধ করতেছি আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বলেন তো ওই ইউনিয়নে নামাজি বাড়বে না কমবে? অবশ্যই বাড়বে। এবার দেখেন আরেকজন এমপি সাহেব আসছে আপনাদের এলাকার, মুসলমান সাহেব, উনি মুসলমান, উনি যদি জনসভার মধ্যে বলেন, এই আমার কর্মী যারা আছো তোরা তো আমারে ভালোবাসো, ভালোবাসি, তাহলে এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বা। আপনারা যারা আছেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এই চেয়ারম্যান সাহেব, এই মেম্বার সাহেব, আপনারা খোঁজ খবর নেবেন কোন মুসলমানের ছেলে নামাজ পড়ে না, সবাই রেজা নামাজি বানাইতে হবে। এখন বলেন তো ওই আসনে নামাজির সংখ্যা বাড়বে না কমবে? এতটুকু কথা বললে কোন এমপির ক্ষমতা চলে যাবে? কোন চেয়ারম্যানের চেয়ারম্যানিত্ব চলে যাবে? কোন মেম্বারের মেম্বারিত্ব চলে যাবে? তাহলে এতটুকু কথা বলার সুযোগ আছে যদি কেউ না বলে, কিয়ামতের ময়দানে এই লোকটাকে ক্ষমতা দেওয়া হয়েছিল, আল্লাহর কাছে এই ক্ষমতার ব্যাপারে জবাবদিহিতা করতে হবে। সেজন্য আমাকে আপনাকে খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা বলছেন নামাজ কায়েম করো। কেন নামাজ কায়েম করব? আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ হলো এমন একটা ইবাদত যেটা সকল প্রকার অশ্লীল এবং ফাহেশা কাজ থেকে বিরত রাখে। আজকে সমাজের মধ্যে অশ্লীলতার প্রসার এত বেশি, ফাহেশা কাজের প্রসার এত বেশি, একটা সময় মানুষ গুনাহ করার পরে এই গুনাহ মানুষ জানুক এটাতে তারা চিন্তিত থাকতো, ঠিক কিনা বলেন? কিন্তু এখনের সময়টা কি হলো? আফসোস, আপনারা হয়তো অনেকে জানবেন, মুরব্বীরা জানবে না। কয়েকদিন আগে 4টা ছেলে মিলে একটা মেয়েকে ধর্ষণ করছে। ধর্ষণের পরে ধর্ষকরা ফেসবুক লাইভে আসছে, এসে বলতেছে বন্ধুরা আগামীকাল জেলে যেতে পারি। চিন্তা করছেন? একটা ধর্ষক সামাজিক মাধ্যমে এসে তাদের ধর্ষণের কথা প্রকাশ করে বলতেছে বন্ধুরা আগামীকাল জেলে যেতে পারি। কেন? আমরা 4 জনে একটা মেয়েরে গণধর্ষণ করছি। অবস্থা কোথায়? অশ্লীলতা কোথায় গিয়ে পৌঁছাইছে? পাপ তো একটা সময় লুকায় রাখতো মানুষ, এখন পাপ করার পরে স্বীকারও করে, আবার পাপ করার পরে গর্ববোধ করে, ঠিক কিনা বলে? অশ্লীলতার চূড়ান্ত পর্যায়ে আমরা পৌঁছায় গেছি। আমরা তো শুধু বলি জাহেলিয়াত। আল্লাহর নবী দুনিয়ায় আসার আগের সময়টাকে জাহেলিয়াতের সময় বলে, ঈসা আলাইহিস সালামের থেকে পরবর্তী সময়। ঐতিহাসিকগণ বিভিন্ন মতামত দেন। কেউ বলেন ঈসা আলাইহিস সালামের পর থেকে নিয়ে আমার আপনার নবীর নবুয়তির আগ পর্যন্ত, কেউ বলেন ঈসা আলাইহিস সালামের পর থেকে নিয়ে আল্লাহর নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত। তার মানে ওই সময়টা জাহেলিয়াতের সময় ছিল। আপনাদেরকে যদি বলি ভাই জাহেলিয়াতের সময়, ওই সময়টারে কেন বলেন? আপনি হয়তো বলবেন ওই সময়টাকে জাহেলিয়াতের সময় বলা হয় এই জন্য যে ওই সময় যদি কোনো মানুষের কন্যা সন্তান হতো তার জীবন্ত দাফন করতো, ঠিক কিনা? এরকম কিছু বলবেন। কিন্তু জাহেলিয়াতের সময় এমন একটা ঘটনা আপনি দেখান যেখানে দেখাতে পারবেন যে তার নিজের বাবা নিজের মেয়েকে ধর্ষণ করছে, আসেনি? কিন্তু 21 শতাব্দী সভ্যতার এই যুগ আমরা বলি, এখানে এসে এই 94% মুসলমানের দেশ, মুসলমানের সন্তান, একটা দুইটা নয়, মনে হয় শত শত ঘটনা এরকম আছে বাবা তার মেয়ের ধর্ষণ করছে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে চিন্তা করেন অশ্লীলতার প্রসার কোথায় গেছে, কোথায় গেছে আজকে। আমরা যদি নামাজটা সমাজে কায়েম করতে পারতাম তাহলে আমাদের সমাজ থেকে ফাহেশা অশ্লীল কাজগুলাকে দূর করা সম্ভব ছিল। কিন্তু আমাদের সমাজে নামাজি আছে, নামাজির মতো নামাজি নাই। কেউ নামাজ পড়ে বুড়া হয়ে গেছে এই জন্য, কিন্তু বাস্তবিক অর্থে নামাজের যেই প্রাণ আমাদের মধ্যে নাই। যদি আমাদের মধ্যে সেই রকম নামাজ থাকতো অবশ্যই নামাজ আমার অপরাধ থেকে আমাকে বিরত রাখতে পারতো। এখন কথা হলো তাহলে কি দোষটা কি নামাজের নাকি? দোষ কি নামাজের? দোষ নামাজের না, দোষ নামাজি। দোষ নামাজের না, দোষ হলো কার? নামাজির। ডাক্তার তো আপনার ওষুধ দিল প্রেসক্রিপশন যে এটা খাবেন, তাহলে আপনার রোগগুলা কমবে। আপনি দোকানে গিয়া ফার্মেসিতে গিয়া বলতেছেন ভাই ওষুধ তো কিনবো, তাহলে আমার কাছে এত টাকা নাই,
ডাক্তার তো এটা খাইতে বলছে, 5 টাকারটা আপনি আমারে 3 টাকারটা দেন। একই ওষুধ 2 নম্বরটা আপনার 3 টাকার দিল, দেখতে আরো চকচক করে বেশি। এখন ওই ওষুধ খায় এটা 1 মাস পরে ডাক্তারের কাছে গিয়া বলেন, ডাক্তার কি করব, কি ওষুধ দিলেন, আমার তো রোগী সারলো না। ডাক্তার এখন খোঁজ নিয়ে দেখে উনি যে ওষুধ দিছে আপনি সেটা খান নাই, আপনি খাইছেন 2 নম্বরটা। এখন দোষ কি ডাক্তারের নাকি যিনি ওষুধ কিনা খাইছে তার? ওষুধেরও দোষ না, কারণ ওষুধ যদি অরিজিনালটা নেওয়া হতো কাজ করতো, আপনি ওষুধ নিয়েছেন 2 নম্বর। এজন্য দোষ নামাজের না, দোষ মূলত নামাজির, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে তার গোলামি করার জন্যই সৃষ্টি করেছিলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদতের জন্য। ঈমান আনার পরে সবচাইতে বড় ইবাদত এটা হলো নামাজ। বান্দা আল্লাহর সামনে তার মাথাকে নোয়ায়া দিবে, নিজেকে আল্লাহর সামনে মিটায়া দিবে, এটা ছিল বান্দার কাজ। কারণ ইবাদত পাওয়ার উপযুক্ত একমাত্র কে? আওয়াজ দিয়া বলেন। আমি যে আল্লাহ তাআলার আদেশ মেনে নিয়েছি, তার সামনে নিজেকে যে মিটায়া দিয়েছি, এর অন্যতম একটা প্রমাণ আমাকে আপনাকে নামাজের মাধ্যমে দিতে হবে। ও ভাই, কেন আমি আপনি নামাজ পড়বো না? অনেকগুলা কারণ যদি আমি আপনাদের সামনে পেশ করি। 1 নাম্বার বিষয় হলো ইবাদত পাওয়ার উপযুক্ত হকদার যোগ্যতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো নাই। কয়েকটা কারণ আপনাদের খেদমতে পেশ করলে কথাটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দার কতগুলা সম্পর্ক আছে, অনেকগুলা সম্পর্ক। এর মধ্যে একটা সম্পর্ক হলো আল্লাহ হলেন খালেক, আমরা হলাম মাখলুক। আল্লাহ স্রষ্টা, আমরা হলাম সৃষ্ট। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ সৃষ্টির পূর্বে আমাদের কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। প্রতিটা মানুষ এমন কিছু কাল সে অতিক্রম করেছে যে উল্লেখ করার মতো কিছুই ছিল না। আজকে আমার বয়স, মনে করেন আপনার বয়স 60, 61 বছর আগে কোন অস্তিত্ব দুনিয়ায় ছিল? যেই সন্তানটার জন্য আজকে আপনি প্রাণ দিতে চান, 5 বছরের সন্তান, 7 বছর আগে দুনিয়ার কোন অস্তিত্ব ছিল? ছিল না। আল্লাহ তাআলা অস্তিত্ব দিলেন কিসের থেকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নুতফা থেকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন। মিন নুতফাতিন আমসাজ, একবারে নাপাক পানি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন। তাহলে আমার অস্তিত্ব ছিল না, আমাকে অস্তিত্ব দিয়েছেন কে? আওয়াজ দিয়া বলেন। যিনি আমাকে অস্তিত্ব দিয়েছেন, অস্তিত্ববিহীন অবস্থা থেকে, অবশ্যই সেই অস্তিত্ব দানকারীর প্রতি আমার আপনার সবচাইতে বড় কৃতজ্ঞ থাকতে হবে। কারণ আমি ছিলামই না, আমারে আনছেন আল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা যে আমাকে আপনাকে সৃষ্টি করে ছেড়ে দিয়েছেন এমনটা নয়। এবার আল্লাহর সাথে আমার আপনার আর একটা সম্পর্ক আছে। তিনি হলেন রব তথা প্রতিপালক, আমরা হলাম প্রতিপালিত। রবকে মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে একত্ববাদের দাওয়াত নিয়ে গেছে, রবের দাওয়াত নিয়ে গেছে, ফেরাউন জিজ্ঞাসা করে, ক্বালা ফামার রব্বুকুমা ইয়া মুসা, হে মুসা তোমাদের রব আবার কে? মুসা আলাইহিস সালাম সংক্ষিপ্ত সারে জবাব দিলেন, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। রব হলেন ওই মহান সত্তা যিনি সব কিছুকে সৃষ্টি করেছেন। তার মানে তিনি খালেক, শুধু সৃষ্টি করেছেন তা নয়, এবং পথও দেখায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখেন সূক্ষ্ম একটা বিষয়, আপনাদের এলাকায় মুরগির ডিম তা দেয় বাচ্চা ফোটানোর লাগে, 21 দিন তা দেয়, ওম বলে আমাদের এলাকায়, ওম দেয়। এই মুরগির বাচ্চা যখন ডিম থেকে ফুটে বের হয়, ফুটে বের হওয়ার পরে ডিমগুলা দেখবেন একটা জায়গাতেই ভাঙা থাকে। আপনি আশেপাশে 3-4 জায়গায় ঠুকাইছেন, ওই ঠোঁট দিয়ে এই দাগ পাবেন না, একটা জায়গাতেই পাবেন যেখান দিয়ে সে বের হচ্ছে। এবং সে প্রথম ঠোকাটা ওই জায়গায় মারে যে জায়গা দিয়ে বের হতে হয়।
এই ডিমের মধ্যে বাচ্চা, এই বাচ্চাটাকে কে জানায় দিল যে ডিমের ওই জায়গায় তুই যদি আঘাত করিস বের হয়ে যেতে পারবি? এই পথ দেখাইছে কে? এই ডিমের মধ্যে বাচ্চা আনছেও যিনি, ওই ডিমের মধ্যে বাচ্চা কিভাবে বের হয়ে আসবে, কোন রাস্তা ওর জন্য, ও একবারের জন্য ভুল জায়গায় আঘাত করে নাই, সঠিক জায়গায় আঘাত করেছে। এই মুরগির বাচ্চাটাকে সঠিক পথ দেখায় দিছে কে? আল্লাহ দেখাইছে। চিন্তার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন হলেন আমাদের রব তথা প্রতিপালক। কেমন প্রতিপালক আল্লাহ? আমি আপনি প্রত্যেকেই মায়ের পেটে দীর্ঘদিন অবস্থান করেছি। রূহ আসার পরে, প্রাণ আসার পরে প্রায় ৫-৬ মাস আমি আপনি মায়ের পেটের মধ্যে থেকেছি। মেডিকেল সায়েন্স বলে, জীববিজ্ঞান বলে, একটা প্রাণ যার আছে তার জন্য অক্সিজেন দরকার, খাবার দরকার। একটা গাছ, তারও প্রাণ আছে। আপনি যদি এই গাছটার খাবার সংগ্রহ হয় শিকড় দিয়ে নিচের থেকে, উপর দিক দিয়ে এসে রোদের খাবার খায়। এই যে ঘাসগুলা রোদের থেকেও খাবার পায়, নিচের থেকেও খাবার পায়। আপনি যদি নিচের দিক দিয়া কাইটা ওরে যতই রোদ খাওয়ান, ও কি বাইচা থাকবে? আবার যদি চিন্তা করেন না তোরে শুধু তলেরটা খাওয়াবো, উপরের রোদ খাইতে দিব না, একটা পাত্র দিয়ে যদি ঢাইকা রাখেন, ওই ঘাস কি বেঁচে থাকবে না মারা যাবে? তাহলে ওর প্রাণ আছে, ওরও খাবারের প্রয়োজন। আমি আপনি যখন মায়ের পেটের মধ্যে ছিলাম, আমার আপনারও খাবারের প্রয়োজন ছিল। কিন্তু কোন মা, কোন বাবা এই চিন্তা করেন নাই যে আমার সন্তানটা পেটের মধ্যে প্রাণ পেল, ৬টা মাস কেমন ভাবে অক্সিজেন নিয়ে বেঁচে থাকবে, ৬টা মাস কিভাবে সে খেয়ে থাকবে, কিভাবে বাথরুম করবে। কোন বাবা, কোন মা কি সন্তান পেটে আসার পরে এই চিন্তা করে নাকি? এই চিন্তা করার সুযোগই তো নাই। খালি চিন্তা করে কবে দুনিয়ায় আসবে আর ছেলেটার চেহারা দেখবে। এই যে এতদিন যে পেটের মধ্যে বাঁচায় রাখলেন কে? 3 স্তর বিশিষ্ট পর্দা, তরল পানির মধ্যে একটা বাচ্চা ভাসে। হায়রে কুদরত, সেখানে সে অক্সিজেন পায়। আমি আপনি কি পানির মধ্যে ডুব দিলে অক্সিজেন পাই নাকি? অথচ বাচ্চাটা পেটের মধ্যে একটা তরল পানির মধ্যে থাকে। আল্লাহ তাআলা ওই পানির মধ্যে ওই বাচ্চার জন্য খাবারের ব্যবস্থাও করেন, অক্সিজেনের ব্যবস্থাও করে দেয়। তাহলে রব শব্দের সহজ একটা অর্থ খেয়াল দিয়া বুঝেন। রব হলেন এমন প্রতিপালক যিনি বান্দার যেটা ছাড়া বেঁচে থাকা অসম্ভব, বিনা চাওয়ায় বিনা টাকায় যিনি দান করেন তিনি হলেন রব, তিনি হলেন আমার আপনার আল্লাহ। কেমন দান করেন? কোন মানুষ এই চিন্তা করে আমরা রাতের বেলা ঘুমাইতে যাই না, হায় রে রাতে যদি ঘুমায় থাকি সকালবেলা যদি অক্সিজেন না নিতে পারি, এই চিন্তা করে কেউ ঘুমাইতে যায়? বরং চিন্তা করে আগামী দিন আমার ব্যবসাটা কেমনে করতে হবে, আগামী দিন বাড়ির কাজ এইটা বাকি, আগামী দিন গাড়ির কাজ এইটা বাকি। এটা কিন্তু চিন্তা করি না। চিন্তা করি যে টাকা পয়সা যদি জমায় না রাখি, 5 বছর পরে ছেলেটা বড় হবে, ওরে কেমনে বিদেশে পাঠাবো। অথচ 5 বছর পরের চিন্তা করি, মাত্র 5টা মিনিট যদি অক্সিজেন বন্ধ থাকে দুনিয়ায় তো থাকতে পারবো। ঠিক কিনা বলো? এই চিন্তা করছি কখনো? করি নাই। কারণ এর নিয়ন্ত্রণ এমন এক প্রতিপালকের হাতে যেটা চিন্তা করা লাগে না। সুবহানাল্লাহ। বাবার হাতে সম্পদ থাকলে ছেলে চিন্তিত থাকে, কিন্তু আল্লাহর হাতে এই জীবন বাঁচানোর অক্সিজেন, এজন্য আমি আপনি নিশ্চিন্তে থাকি। যদি এই অক্সিজেনের দায়িত্ব খালি যদি আওয়ামী লীগকে দেওয়া হইতো, বিএনপি সব শেষ। বিএনপি যদি পাইতো আওয়ামী লীগ শেষ। সেজন্য চিন্তা করেন এমন জিনিসের দায়িত্ব আল্লাহ কারো হাতে দেন নাই। তিনি হলেন রব, যিনি আমাকে এমন কিছু দেন যেটা ছাড়া আমি আপনি বিনা টাকায় দেন, বিনা চাওয়ায় দেন। সুবহানাল্লাহ। এখন বলেন এই জিনিসগুলা দুনিয়ার যদি কেউ দিতে পারতো, আপনি তার গোলামি করতেন, মাইনা নিতাম। কিন্তু এমন এমন জিনিস সহ আরো যদি বলি আলোচনা লম্বা হবে। এমন এমন বিষয় দুনিয়ার কোন মানুষের দেওয়ার ক্ষমতা আছে? তাহলে কেন আমার আপনার মাথা, আমার আপনার আত্মীয়র মাথা, মুসলমানের মাথা মাজারের সামনে নত হয়, কবরের সামনে কেন নত হয়? যেই সেজদা হবে আল্লাহর জন্য, কেন সেই সেজদা পীরের সামনে হয়? ও তো নাফরমান। ঠিক কিনা বলেন? এজন্য ইবাদত পাওয়ার উপযুক্ত, হকদার, যোগ্যতম একমাত্র সত্তাকে আওয়াজ দিয়া বলেন। আল্লাহ তাআলার ইবাদত গুলার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত হলো নামাজ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু ইমাদুদ্দিন,
নামাজ হলো দ্বীনের স্তম্ভ। মান আকামাস সালাহ ফাকাদ আকামাদ-দ্বীন, যে নামাজ কায়েম করলো সে দ্বীন কায়েম করলো। ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন, যে নামাজ ছেড়ে দিল সে দ্বীন ধ্বংস করলো। একটা মুমিন যার ন্যূনতম ঈমান আছে, ওকেও যদি জিজ্ঞাসা করি তুমি কি দ্বীন ধ্বংস করতে চাও, ও কি বলবে? না না না, এটা আমি চাই না। তাহলে কেন আমরা নামাজ ছেড়ে দেই? আমরা নামাজ ছাড়বো না। নামাজ ছাড়া মানে দ্বীন ধ্বংসকারীদের অন্তর্ভুক্ত, ঠিক কিনা বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল সে কুফরি করবে। তার মানে সাহাবায়ে কেরাম নামাজ পড়ে না, মনে করতেন নামাজের সময় যারা নামাজ পড়ে না এরা হয়তো মাজুর হবে, আর নাহলে বেদরমি হবে, ইহুদি হবে। কোন মুসলমান যে নামাজ পড়ে না এটা সাহাবায়ে কেরাম চিন্তাও করতে পারতেন না। কিন্তু আজকে দেখেন আমাদের কি হয়, জুমার নামাজের সময় মসজিদগুলায় জায়গা হয় না, ওই মসজিদেই আসরের নামাজে প্রথম কাতার পুরে না, ঠিক কিনা বলেন? মুসলমানদের সাথে, মধ্যপ্রাচ্যের সাথে, মুসলিম রাষ্ট্রগুলোর সাথে ইসরায়েলের একবার যুদ্ধ লাগছে, এটা 70 সালের অনেক আগে। ইসরায়েলের সাথে প্রথম যুদ্ধ, ইসরায়েলের প্রধানমন্ত্রী একজন মহিলা, সমগ্র আরব জোট একদিকে আর ইসরায়েল একা একদিকে। কঠিন এক সাহস, সভ্য ফুটে ওঠা একটা জাতি ইসরায়েল। সাংবাদিকরা জিজ্ঞাসা করতেছে মহিলা প্রধানমন্ত্রীর, কি আপনি এত সাহস নিয়ে এদের সাথে যুদ্ধ করবেন? সব আরব জোট একদিকে, আপনি একা একদিকে। বলে ওরা আমাদের সাথে পারবে না। কোন বলে? বলেন। বলে ততদিন পারবে না যতদিন ওদের জুমার নামাজ আর ফজরের নামাজের মানুষ সমান না হবে। জুমার নামাজের আর ফজরের নামাজের মানুষ যেদিন মুসলমানদের মসজিদে সমান হবে, সেই দিন মুসলমানদের পদতলে সমগ্র দুনিয়ার সব ক্ষমতাধররা আসতে বাধ্য হবে, নাহলে আমাদের মার খেতে হবে, উপায় নাই। সেজন্য মসজিদমুখী হওয়ার দরকার আমাদের। আর নামাজ তো এমন একটা ইবাদত, আপনি যত রকমের ইবাদত বলেন না কেন সব কিছুর সমষ্টি এই নামাজের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। দেখেন এই নামাজের মাধ্যমে সকল ফেরেশতার ইবাদত করা হয়ে যায়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন অগণিত ফেরেশতা আসমানের মধ্যে আল্লাহ সৃষ্টি করে রাখছেন। আল্লাহ তাআলা এমন একদল ফেরেশতা সৃষ্টি করে রাখছেন, সৃষ্টির পর থেকে নিয়ে এরা শুধু দাঁড়ায় আছে। আল্লাহ তাআলা যতদিন চায় ওরা দাঁড়ায় থাকবে। এই দাঁড়ানো থেকে রুকুতে যাওয়ার ক্ষমতা ওদের নাই। আবার আরেকদল ফেরেশতা আল্লাহ সৃষ্টি করে রাখছেন, তারা শুধু রুকু অবস্থায় আছে। আল্লাহ তাআলা যতদিন চায় এই রুকু অবস্থায় থাকবে, রুকু থেকে সিজদায় যেতে পারবে না। আরেকদল ফেরেশতা আল্লাহ সৃষ্টি করে রাখছে যারা শুধু বলে আলহামদুলিল্লাহ, শুধু আলহামদুলিল্লাহ সৃষ্টি থেকে বলতেছে, এখনো বলতেছে। আল্লাহ যতদিন চায় বলবে, ওরা সুবহানাল্লাহ বলতে পারবে না। আর একদল ফেরেশতা আল্লাহ সৃষ্টি করে রাখছে যারা সুবহানাল্লাহ পাঠ করে, সৃষ্টির শুরু থেকে নিয়ে সুবহানাল্লাহ পাঠ করতেছে, এখনো করে। আল্লাহ যতদিন যায় করবে, আল্লাহু আকবার বলতে পারবে না। আর একদল ফেরেশতা আল্লাহ সৃষ্টি করে রাখছেন যারা আল্লাহু আকবার বলতেছে, এখনো বলতেছে। আল্লাহ যতদিন চায় বলবে, বলতে থাকবে। ওরা কিন্তু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারবে না। এই রকম ভাবে সিজদা একদল, রুকুতে একদল। আর দেখেন আমি আপনি নামাজ পড়ি, সমস্ত তাসবিহগুলা নামাজের মধ্যে আছে, ঠিক কিনা বলেন? আমি আপনি নামাজ শুরু করি আল্লাহু আকবার বলে, আমি আপনি যখন রুকুতে যাই আল্লাহু আকবার বলি, রুকুতে গিয়া তাসবিহ পাঠ করি সুবহানা রাব্বিয়াল আযীম। আমি আপনি সিজদার মধ্যে গিয়া রুকু তাসবিহ পাঠ করি সুবহানা রাব্বিয়াল আ'লা। এইভাবে আমি আপনি আল্লাহর তাসবিহ পাঠ করি, আল্লাহর বড়ত্বের ঘোষণা দেই। প্রতি রাকাত নামাজে সূরা ফাতিহা দিয়া শুরু করি, আল্লাহর প্রশংসা দিয়া, ঠিক কিনা? তাহলে দেখেন নামাজ তো এমন একটা ইবাদত যার মধ্যে ফেরেশতাদের সব ইবাদত তো পাওয়াই যায়। এই নামাজের মধ্যে পাওয়া যায় বিনয়, নামাজের মধ্যে পাওয়া যায় সবর, নামাজের মধ্যে পাওয়া যায় একাগ্রতা। তাহলে এই নামাজ যেই মুমিন কায়েম করতে পারবে, নিজে পড়বে, ফেরেশতাদের গুণাবলী ওই মুমিনের মধ্যে চলে আসবে। অথচ ভালো গুণ আমার মধ্যে আসে না, এই জন্যই আমি আপনি সমাজে খারাপ কাজ করি। আর নামাজ তো এমন একটা মাধ্যম, নামাজ দ্বারা মুমিন তার সব সমস্যার সমাধান করবে। আল্লাহ রাব্বুল আলামিন তো নামাজের মধ্যে সমাধান দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলাই বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ।
আমি আল্লাহর কাছে সাহায্য চাও সালাত এবং সবরের মাধ্যমে। সবর তো নামাজের মধ্যেও আছে। বিপদ আসছে একটু ধৈর্য ধরেন, নামাজে দাঁড়ায় যান, নামাজে দাঁড়ায় যান। দেখেন সম্ভবত তারিখে দামেস্কের মধ্যে ঘটনাটা আসছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একবার দুর্ভিক্ষ লাগছে। দুর্ভিক্ষ, বাজারে খাবারের অভাব, মানুষের অবস্থা অনেক সময় এমন হয় টাকা আছে ঠিক কিন্তু বাজারে পণ্য নাই, যাও আছে আকাশ ছোঁয়া দাম, সাধারণ মানুষের কেনার ক্ষমতা নাই। মদিনার বাজারে দুর্ভিক্ষ লেগে গেছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি তো নিজেকে জনগণের খাদেম মনে করতেন। উনি চিন্তা করতেন, হায় রে, আজকে যদি একটা মানুষ খাবারের অভাবে যদি মারা যায়, আমি ওমরকে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, ওমর তুমি জনগণের খাদেম ছিলা, খাবারের অভাবে কেন মানুষ মারা গেল, আল্লাহর কাছে কি জবাব দিব? এত বড় বিশাল রাজত্বের পরিচালক হযরত ওমর নিজেকে জনগণের খাদেম মনে করতেন। কিন্তু বর্তমান দুনিয়ার মধ্যে সবার অবস্থা একই রকম। শাসকরা জনগণের খাদেম নিজেকে মনে করে না, অধিকাংশ ক্ষেত্রে শাসকরা জনগণকে তাদের গোলাম মনে করে। সব শাসকগুলার যদি এতটুকু চিন্তা থাকতো আল্লাহর কাছে আমার জবাবদিহিতা করতে হবে, তাহলে মানুষ খাবারের কষ্টে, পোশাকের কষ্টে, চিকিৎসার অভাবে থাকতো না, ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এশার নামাজের পরে বিশিষ্ট সাহাবীদেরকে নিয়ে বসে মিটিং করলেন। মিটিং এ সিদ্ধান্ত হলো আগামী দিন একটা গ্রুপ যাবে সিরিয়ার দিকে, একটা যাবে মিশরের দিকে, আর এক গ্রুপ ইয়েমেনের দিকে খাদ্যশস্য কিনতে যাবে। অনেক রাত হয়ে গেল সবকিছু ঠিকঠাক করতে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় ফিরলেন, চিন্তায় চোখের মধ্যে ঘুম নাই, পায়চারি করতেছে। সুবহে সাদিকের সময় নিকটবর্তী হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে কেমন জানি জিমুনি জিমুনি ভাব। তিনি বিছানায় ক্লান্ত শরীরটা এলায়া দিলেন। চোখ দুটা বুজে বুজে আসতেছে, বন্ধ হয়ে আসতেছে। এমত অবস্থায় হযরত ওমর স্বপ্ন দেখে রাহমাতুল লিল আলামিন নবী রহমত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরের সামনে উপস্থিত হয়ে গেছে, কিন্তু চেহারাটা নবীর মলিন দেখা যায়। জিজ্ঞাসা করতেছে হযরত ওমর, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারাটা কেন মলিন দেখা যায়? আল্লাহর নবী বলতেছে, হে ওমর, আমি কি তোমাদেরকে দুর্ভিক্ষ মোকাবেলার পদ্ধতি শিখায়া দেই নাই? তোমরা কমিটি গঠন করতেছো দুর্যোগ মোকাবেলা করার জন্য। দুর্যোগ দেয় আল্লাহ, মানুষ কি আল্লাহর দুর্যোগ মোকাবেলা করার ক্ষমতা রাখে নাকি? কোনো ক্ষমতা নাই। দেখেন আল্লাহর নবী বলতেছে, আমি কি তোমাদেরকে সালাতুল হাজত শিখায়া যাই নাই? আল্লাহর নবীর এই কথাটা শোনার সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে গেল। মসজিদে নববীর থেকে আযানের আওয়াজ। হযরত ওমর ফজরের নামাজের সময় গিয়া ঘোষণা দিলেন, কোথাও যাওয়া লাগবে না, সালাতুল হাজতের আমল শুরু করে দাও। সালাতুল হাজতের আমল শুরু হয়ে গেল। এক সপ্তাহ ঘুরতে পারে নাই, মদিনার বাজারে খাদ্য শস্যে পরিপূর্ণ হয়ে গেল। আর আমাদের অবস্থা কি হলো? পেঁয়াজ হলো 250 টাকা, কত ব্যবস্থা, কত আমদানি, এরপরেও এখনো মনে হয় 80-90 টাকার কম না, কমাইতে পারি নাই। তাহলে দেখেন, এই নামাজ হলো আমার আপনার সব সমস্যার সমাধানের পদ্ধতি। শুধু তাই নয়, নামাজির সাথে আল্লাহ তাআলার কানেকশন কেমন হয়? নামাজি যখন সেজদা দেয় আল্লাহর সন্তুষ্টির জন্য, এই সেজদা আল্লাহর কুদরতি পায়ে দেয়, সুবহানাল্লাহ। আর যখন কোন নামাজি আল্লাহর সন্তুষ্টির জন্য সেজদা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজির মাথাটা আর পায়ে রাখেন না, ওই নামাজির মাথাটা আল্লাহ তাআলা তার কুদরতি কোলের মধ্যে তুলে নেয়। কারণ সেজদার মাধ্যমে বান্দা আল্লাহর সবচাইতে নৈকট্য লাভ করে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াসজুদ ওয়াকতারিব, সেজদা করো আর আমি আল্লাহর নৈকট্য অর্জন করো, সুবহানাল্লাহ। তাহলে যেই বান্দা আল্লাহর নিকটে পৌঁছায় যেতে পারে, এই বান্দার জন্য দুনিয়ার কোনো চিন্তা থাকতে পারে না। সেজন্য আমাকে আপনাকে নামাজি হতে হবে, নামাজের মধ্যে একাগ্রতা আনতে হবে।
খুশু খুজু আনতে হবে, কারণ কিয়ামতের দিন কারা সফল? আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরাই সফল কাম, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যাদের নামাজের মধ্যে খুশু ছিল। এখন এগুলা শিখার ব্যাপার, এগুলা যদি শিখতে হয় উলামায়ে কেরামের কাছে যেতে হবে, সুন্নাত তরিকায় নামাজ শিখতে হবে। আমি যদি এই পদ্ধতিগুলা নিজেদের মধ্যে আনতে পারি, তাহলে একটা সময় আমার নামাজের মধ্যে একাগ্রতা আসবে। নিজেদের ইচ্ছা থাকতে হবে যে প্রতি রাকাতে সূরা ফাতিহা আমিও পড়ি, ইমামও পড়ে আমি সূরা ফাতিহার অর্থটা মুখস্থ করব। যদি সুযোগ হয় আমরা আগে বলতে পারবো এই নামাজ আমাদেরকে শিখতে হবে উলামায়ে কেরামের কাছে গিয়ে, কারণ নামাজ ধারাবাহিক ভাবে একজনেরটা দেখে আর একজন শিখছে, ঠিক কিনা বলেন? যখন আল্লাহ তাআলা কোরআনে নামাজের কথা বলছেন, নামাজের কথা আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কিন্তু শিখতে হবে আল্লাহর নবীর নামাজ থেকে। নবী বলছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ কিভাবে পড়তে হবে? আমাকে যেভাবে পড়তে দেখো সেভাবে নামাজ পড়ো। আল্লাহর নবীকে নামাজ পড়তে দেখছেন সাহাবারা, সাহাবাদেরকে দেখছেন তাবেঈরা, তাবেঈদেরকে দেখছেন তাবেঈরা, এভাবে পর্যায়ক্রমে উলামায়ে কেরাম পর্যন্ত প্র্যাকটিক্যাল নামাজটা পৌঁছাইছে, ঠিক কিনা বলেন? সেজন্য এখন অনেক মানুষ নামাজ শিখার জন্য বাজার থেকে নামাজের বই কিনে, নিজে নিজে বই কিনে যখন নামাজ পড়তে যায় তখন বিভিন্ন বিভ্রান্তির মধ্যে পড়ে, কারণ নামাজের বই বাজারে তো এক গ্রুপের না, অনেক গ্রুপের আছে, ঠিক কিনা বলেন? সেজন্য আমাকে নামাজ প্র্যাকটিক্যাল ভাবে শিখতে হবে উলামায়ে কেরামের কাছ থেকে। আমার নামাজের মধ্যে যদি একাগ্রতা চলে আসে, তাহলে আমি মুমিন কিয়ামতের ময়দানে সফল হতে পারবো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে, আর প্রথম হিসাবটা যার সহজ হবে বাকি হিসাবগুলা তার জন্য আসান হয়ে যাবে। যেমন অনেক কাছে লেখাপড়া করেন, দেখেন যখন পরীক্ষা হয়, কেন্দ্রীয় পরীক্ষার আগে মাদ্রাসার ওস্তাদরাও, স্কুল কলেজের ওস্তাদরাও ছাত্রদেরকে কিছু বিশেষ দিক নির্দেশনা দেন, কারণ কেন্দ্রীয় পরীক্ষার খাতা তো আর ওই প্রতিষ্ঠানের ওস্তাদদের হাতে থাকে না, টিচারদের হাতে থাকে। ওরা বলে, শোনো, তোমরা যখন পরীক্ষার হলে যাবা, পরীক্ষার হলে যাওয়ার পরে প্রশ্ন লেখার আগে প্রশ্নপত্রটা কয়েকবার পড়বা। এই প্রশ্নের মধ্য থেকে যেই প্রশ্নটা তোমার জন্য সবচেয়ে সহজ মনে হয়, যে ভালোভাবে লিখতে পারবা, ওইটা যেই কয় নম্বরে হোক তুমি ওইটারে প্রথম লিখবা। এর কারণ কি? সর্বপ্রথম ভালোটা লেখার পরে এরপরে লিখবা যেটা ওর চাইতে কম ভালো পারো, এভাবে ধারাবাহিক ভাবে একেবারে লাস্টে যেটা সবচেয়ে খারাপ পারো সেটা লিখবা। ফলাফলটা কি হয়? স্বাভাবিক একজন ওস্তাদ যখন খাতাটা দেখেন, খাতাটার প্রথম পেজে দেখেন না ওর উত্তর দেওয়ার ভঙ্গিমা খুব সুন্দর, লেখাটা খুব সুন্দর, 10 মার্কের মধ্যে উনি এমনি 9 দিয়ে দেয়। 9 যখন দিয়ে দেয়, এই 9-এর একটা গতি আছে, কারণ ওনার গতিটা উপরের দিকে। পরের প্রশ্নটা যতই খারাপ হোক, উনার এমনি কলমে 6-7-এর নিচে আসতে চায় না, উনি 7 দিয়ে দেয়। এভাবে করতে করতে এক সময় দেখা যায় ছেলেটা 100-র মধ্যে 70 বা 80 পেয়ে গেছে। কিন্তু ওই ছেলেটা যদি হুবহু এই কাজটা করতো যেটা সবার চাইতে কম পারে, 1 নম্বরে সেই দাগটা, ও ওই প্রশ্নের ধারাবাহিকতা রক্ষা করতে গিয়া প্রথম লেখছে 1 নম্বরটা, কিন্তু কাটা ছিড়া 15 জায়গায়। ওস্তাদ হিসাব করে দেখে ও যে কয় জায়গায় কাটা ছিড়া করছে, এতে যদি ওর মার অর্ধেক কইরা কাটি, ওরে 10-এর মধ্যে -10 দিতে হয়, তার মানে ও তো পাবেই না, বরং ওর কাছ থেকে আরো 10 কমানো হবে। পরের গুলো না যতই লিখুক হবে না। এখন ওর টেনে টুনে 30 পাওয়াটাও কষ্টকর হয়ে যাবে, ঠিক কিনা বলেন? 33 পাওয়াটা কষ্টকর হয়ে যাবে। কিন্তু ওই যে ছেলেটা একই রকমের মান লেখছে, এ সর্বশেষ ভালোটা লেখছে আর ও সর্বপ্রথম ভালোটা লেখছে, দেখা যাবে দুজনের উত্তরের ধরন এক, লেখার ধরন এক। ও পাইছে 60 আর ও 85 করতে পারেনি। কেন? কারণ এই যে প্রথম প্রশ্নের উত্তরটা দেখার পর ওস্তাদের যে মন মানসিকতা পজিটিভ দিক গেছে, শেষ পর্যন্ত একেবারে নেগেটিভ হতে পারে নাই। এজন্য কিয়ামতের ময়দানের সিস্টেমটাও এরকম, বান্দা যখন নামাজের হিসাবটা সহজ এবং সাবলীল ভাবে আল্লাহর সামনে দিতে পারবে, তখন বাকি হিসাবগুলো আল্লাহ বলবে ঠিক আছে, ঠিক আছে, যা যা জান্নাতে যা, জান্নাতে যা। সুবহানাল্লাহ। এরকমই তো হয়।
ওস্তাদ যখন একটা ছাত্রের প্রশ্ন করে, আমরা একজনখানে পড়ছি তো দেখছি, প্রথম প্রশ্নটা করে খুব আকারে ধরে কান লাগায়। প্রথম পৃষ্ঠা প্রথম যখন 3-4 পৃষ্ঠা ছাত্র ভালো মতো পড়ছে, পরের প্রশ্ন হুজুর ধরে আর পান খায় চা খায়। ও তো প্রথমটা 3 পৃষ্ঠা পড়ছে, ওরা আর দূরে ধরে লাভ একটা ভাব এরকম, প্রথমটা খুব কড়া ধরে সব জায়গায়। এই জন্য প্রথম হিসাবটা কঠিন। দেখেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী, জিন্নুরাইন উপাধি যাকে দেওয়া হয়েছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহর নবী বলছেন উসমান আল্লাহর জান্নাত কিনে নিয়েছে। মদিনায় গেছে মুসলমানরা, পানির অভাব, এখনের মতো তো আর কল, ডিপ টিউবওয়েল, মোটর নাই। এক ইহুদির কুয়া, মুসলমান পানি আনতে যায়, ইহুদি পানি আনতে দেয় না। আল্লাহ নবী বললেন, কে আছো মুসলমানদের মধ্যে যে এই ইহুদির থেকে কুয়াটা ক্রয় করে মুসলমানদের কষ্টটা দূর করে দিবা? আল্লাহ নবী এই ঘোষণা দিছে, ইহুদির কানে গেছে যে মুসলমানদের নবী বলছে কুয়া কেনার কথা, তাইলে 1-2 জন নয়, শত শত মানুষ তৈরি আছে কুয়া কিনতে। মাল একটা, ক্রেতা 10,000, মালের দাম 50 গুণ বাড়বে, ঠিক কিনা বলেন? দাম মনে করেন 100 দিরহাম, একজন 100 দিরহাম নিয়ে গেছে, এই কুয়া 100 দিরহাম, সরো সরো ভাগো, 1000-এও তো দিব না। এক সময় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই ফিরে আসছে, বলে ইহুদি কত চাও তত দিব। ইহুদি যত চাইছে তত দিয়া কুয়া কিনছে। আল্লাহর নবী বলেন উসমান কুয়া কিনে নাই, উসমান আল্লাহর জান্নাতকে কিনে নিয়েছে। সুবহানাল্লাহ। দেখেন চিন্তা করতেছে কবরের আযাব নিয়া। কেন? বলে কবর হলো প্রথম ঘাঁটি। আল্লাহর নবী জান্নাতের গ্যারান্টি দিয়েছেন, জান্নাতের গ্যারান্টি দিয়েছেন, কিন্তু কবরের আযাব হবে না এই গ্যারান্টি নবী দেন নাই। সুবহানাল্লাহ। চিন্তাধারা কত বড় মানের। সেজন্য কিয়ামতের ময়দানে নামাজের হিসাব আমার আপনার আগে হবে। সেজন্য আমাকে আপনার নামাজ পড়তে হবে, আর নামাজটা পড়ার সর্বাত্মক প্রচেষ্টা করতে হবে জামাতে। জামাতে পড়তে হবে। ব্যস্ততা, সফরে বা অন্য কোনো বাধা যদি না থাকে, সুযোগ থাকলে অবশ্যই জামাতে পড়তে হবে। কারণ জামাতে পড়ার দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একাকী নামাজ পড়ার চাইতে শুধুমাত্র জামাতে পড়ার কারণে এই নামাজের 27 গুণ ফজিলত বাড়ায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। সওয়াব 27 গুণ বাড়ায় দেওয়া হয়। আর জামাতের সম্পর্কে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মন চায় আযান দেই, আযান দেই, নামাজের দিকে আহ্বান করি, আর এক দলরে বলি যে লাকড়ি সংগ্রহ করো। যারা মসজিদে গেল তো গেল, যেই ঘরের মানুষেরা জামাতে যায় না তাদের ঘরটাই লাকড়ি দিয়ে জ্বালায় দেই না কেন? ঘরের মধ্যে মহিলারা আছে, শিশুরা আছে, এই জন্য। আল্লাহ নবী জামাতের তাকিদ বোঝানোর জন্য কত গুরুত্ব সহকারে আমাদেরকে বললেন। কিন্তু আমরা আজকে সুযোগ থাকার পরেও জামাতে যাই না। প্রতিটা বাজারে মসজিদ থাকে, থাকে কি থাকে না? প্রতিটা বাজারে মসজিদ আছে, কিন্তু আফসোস বাজারের মসজিদ গুলায় যদি বাজারের সব নামাজি নামাজ পড়তে যাইতো, আমার মনে হয় জুমার দিনের চাইতে বেশি নামাজি। কিন্তু বাজার পাশে চা খাইতেছে, মসজিদ মার্কেটে বৈশা চা খায়, বিড়ি টানে, ওই মসজিদে আজান হয়, বুড়া মানুষ নামাজে যায় না, এমন মানুষ আছে না নাই? এদের উপরে কিন্তু আল্লাহ বেশি নাখোশ হয়। কারণ যারা বৃদ্ধ মানুষ, এরা জীবনের অন্তিম সময়ে চলে আসছে, কেন তারা নামাজে যাবে না, কেন তারা মসজিদে যাবে না? এমনটা আমাদের জন্য ঠিক নয়। কারণ দেখেন, আমি আপনি আল্লাহর তৈরি জান্নাতের দাবি করি, আমার আপনার ইচ্ছা আল্লাহ তাআলা জানি আমাকে জান্নাত দেন, এই আশা সব মুমিনের আছে। কিন্তু এই চিরশান্তির জান্নাত পাওয়ার জন্য জান্নাতের তো চাবি লাগবে। জান্নাতের চাবি লাগবে না? চাবি লাগবে। এই নামাজটা তো চাবি। এই নামাজ যদি আমি না পড়ি, দৈনিক 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা লাগে। ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল থাকলো ধরলো, এই ফরজ, ওয়াজিব, সুন্নাত নামাজগুলা কমপ্লিট করতে সুন্দরভাবে, সহি শুদ্ধভাবে জামাতের নামাজ সহ সময় লাগে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা। অথচ আপনি যখন চার দোকানে বসছেন, ঘন্টার পর ঘন্টা চার পান খাইতে খেতে চলে গেছে, ঘন্টার পর ঘন্টা ফেসবুকে চলে গেছে যুবক, ঘন্টার পর ঘন্টা ইউটিউবের মধ্যে চলে গেছে। অথচ তুমি 2, 3, 4, 5 ঘন্টা একাধারে নষ্ট করলা, আর দৈনিক 5 বার 5 ভাগে আল্লাহর 1.5 ঘন্টা সময় দিতে পারলা না। অথচ সেই জান্নাতের দাবি করো, এটা কিন্তু চরম বোকামি, ঠিক কিনা বলেন? এজন্য আমরা নিজেরা নামাজ পড়বো, নামাজ তো পড়বই, আমার অধীনস্থদেরকে নামাজের জন্য মসজিদে নিয়ে যাব। নামাজি সমাজ যদি গঠন হয়ে যায়, সমাজের যুবকরা যদি নামাজি হয়ে যায়, ওই সমাজের মধ্যে অপরাধ অবশ্যই কম ঘটবে, ঠিক কিনা বলুন? অনেক জায়গায় ছেলেরা আছে, এই যে যুবকরা মাহফিলের আয়োজন করে,
যেই যুবকরা একবার সংগঠন করে মাহফিল দিছে, ওরে যদি আরেকজন এসে কয় তোরা এক কাম কর, মাহফিলও দেস, বছরে একবার গানও দিও, ওরা কি বলবে? না রে ভাই, আমরা এলাকায় একটা তাফসীর মাহফিল দেই, এখন যদি গান দেই তাহলে ইজ্জত সম্মান যা আছে সব যাবে। এই যে খারাপ কাজটা তার নামাজ এই ভালো কাজটা ঠেকায় দিল। অনুরূপ ভাবে কোন মানুষ যদি নামাজি হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়, ওর সকল প্রকার গুনাহ থেকে বাঁচার শক্তি অর্জন হয়ে যাবে। কারণ নামাজ মানুষকে রুহানি শক্তিতে বলীয়ান করে। নামাজের মাধ্যমে আল্লাহর সাথে বান্দার কানেকশন সৃষ্টি হয়ে যায়। দেখেন, নামাজ তো এমন একটা ইবাদত, আমরা তো নামাজ শুধু ইবাদত মনে করে পড়ি, কিন্তু ইহুদি নাসারারা ওরা চিন্তা করে মুসলমানদের ইবাদতগুলা কেন তাদের নবী এবং আল্লাহ এভাবে করতে বললেন। এরা এগুলা নিয়ে গবেষণা করে। এক গবেষণায় এক চিকিৎসক গবেষণা করছে, তার খ্রিস্টান কিছু লোকদেরকে নিয়ে 2টা গ্রুপ করছে। এক গ্রুপে বলছে তোরা রোজা রাখবি, নামাজ পড়বি, মুসলমানরা যা করতে বলছে আল্লাহ রাসূল সব করবি। আরেক গ্রুপে বলছে তোদের জন্য দুনিয়ার যা আছে সব কিছু ওপেন, সব তোরা করবি, যা মন চাই কোথায়। এদের মেডিকেল টেস্ট করছে, এদের শারীরিক চেকআপ করছে, সব কিছু চেক করার পর দীর্ঘদিন এদেরকে এভাবে রেখে 2 গ্রুপে আবার টেস্ট করছে। দেখছে আগের চাইতে তারা যারা নামাজ পড়ছে, রোজা রাখছে, তাসবিহ তাহলিল পাঠ করছে, ইসলামী জীবন অনুযায়ী চলছে, আগে ওদের শারীরিক অবনতি যা ছিল, ইসলামী অনুশাসন মেনে চলার কারণে শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। সুবহানাল্লাহ। আর যেদি ওই যে খুশি যা মন চাইছে করছে, ওদের শারীরিক অবস্থা আগের চাইতে আরো অবনতি হয়েছে। তাহলে ইবাদত এমন একটা জিনিস, এটা আমার আপনার দুনিয়া আখিরাত উভয় জাহানের কল্যাণ আনবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমাকে মনে রাখতে হবে, আমি দুনিয়ার স্বার্থের আশায় নামাজ পড়বো এমনটা না। এরকম গবেষণা করে একজন চিকিৎসা বিজ্ঞানী বলতেছেন যে মুসলমানদের যখন নামাজ ফরজ হয় বালেগ হওয়ার পর থেকে, আর ইসলাম বলে 7 বছরের থেকে নামাজের তাকিদ দাও। ওনারা বলতেছে এই শিশুকাল থেকে নিয়ে কোন মানুষ যদি বার্ধক্যকাল পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইসলামী অনুশাসন মেনে চলে, এর দেহের মধ্যে যত বড় বড় রোগ দুনিয়া এখন আছে এগুলা অ্যাটাক করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, এই নামাজ যেমন আমাকে জাহান্নাম থেকে বাঁচাবে, এই নামাজ আমাকে দুনিয়ার কষ্ট ক্লেশ থেকে বাঁচাবে। এজন্য আমাকে আপনাকে বুঝতে হবে, আমি আপনি আমার আপনার অসুবিধা আল্লাহর কাছে বলবো, আর বলার উত্তম মাধ্যম হলো এই নামাজ। কারণ নামাজের মাধ্যমে বান্দার সাথে আল্লাহর কানেকশন তৈরি হয়ে যায়। আর আমি বলতে পারি যে হুজুর, নামাজ কয়েকদিন পড়ার পরে খুশু আসবে কেমনে? শয়তানে অনেক সময় ধোঁকা দেয়। কারণ ইবাদত হওয়ার জন্য কিছুদিন সময় দেওয়ার দরকার। প্রথম একটা নামাজি যখন নামাজে আসবে, হয়তো তার মধ্যে রিয়া ভাব থাকবে, লোক দেখানো ভাব থাকবে। শয়তান তো পেছনে লেগেই থাকবে। শয়তান বলবে, দেখ ওই নামাজ পড়ার চাইতে না পড়া ভালো, যেই নামাজ তুই মানুষকে দেখানোর জন্য পড়তেছিস। এবার শয়তানে ওয়াসওয়াসা দিবে। যদি ও শয়তানের ফাঁদে পা দিয়েই বলে ওগুলো ঠিক কইছে, তো অমন নামাজ পড়ে লাভ কি? যেই নামাজের মধ্যে এখনো একাগ্রতা আসে নাই, যেই নামাজের মধ্যে খুশু আসে নাই, এই বাহানা দিয়েই এক গ্রুপ ইবলিস আমাদের দেশে আছে, বলে নামাজ পড়া লাগবে না, নামাজের মতো নামাজ হুজুরে কলব আইনা 2 রাকাত পড়তে পারলেই সারা। আছে না নাই এই বাটপার? এই বাটপার গুলা মানুষরা নামাজ পড়তে দেয় না। কি বলে নামাজের মতো নামাজ 2 রাকাত পড়বি, আমার কাছে আসবি, হুজুরের কলবের মাধ্যমে 2 রাকাত পড়লে তোর আর নামাজ লাগবে না, জিন্দেগির নামাজ মাফ। নাউজুবিল্লাহ। এরকম শয়তান এক গ্রুপে ধোঁকা দিবে, ও গ্রুপ যদি ছুটে যায় তো ভুল। ও শয়তানের ওয়াসওয়াসার পরে ও নামাজ চালায় যাবে। কিছুকাল তার এই ইবাদতটা রিয়ার মতো হবে। মানুষরে কয়দিন আর দেখাবা এক জিনিস, এক সময় এই রিয়াটা চলে যাবে অন্তর থেকে। এটা হবে আদাত, অভ্যাস। এখন যখন অভ্যাস হবে কিছুদিন, এবারও এক সময় চিন্তা করবে অভ্যাস, এটা অভ্যাস আর করে লাভ কি? মুসলমান নামাজ পড়তে হবে আল্লাহর ইবাদত, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যই নামাজ পড়বো। এখন ওটা হবে ইখলাসওয়ালা নামাজ। কিন্তু সেই নামাজ হওয়ার আগ পর্যন্ত বহুত পাড়ি তাকে দিতে হবে। এজন্য আমি দেখছি আর কি, অনেকে দাওয়াত ও তাবলীগে সময় লাগিয়ে আসার পরেও 2-3 মাস নামাজ পড়ার পরে নামাজ ছেড়ে দিছে। কিন্তু যেই লোকটা একাধারে 1 বছর 1.5 বছর নামাজ পড়তে পারছে, বিভিন্ন বাধা অতিক্রম করে এক সময় সে পাক্কা নামাজি হতে পারছে। এজন্য আমাকে নামাজটাকে ধারাবাহিক করতে হবে। কারণ আল্লাহ তাআলার কাছে ওই ইবাদত বেশি পছন্দ, সেটা অল্প হোক কিন্তু তার ধারাবাহিকতা আছে। আমাদের তো চিন্তা, একদিন শবে কদর আর একদিন শবে বরাত যদি খালি বাদায় দিতে পারি
তাহলে তো কম সারা। আরো এক গ্রুপ আছে জাল জাল হাদিস বানায় এরকম লেখা দেয়, মকসুদুল মুমিন নামে এরকম কিছু কিতাব আছে, এগুলো মুমিনদের ধ্বংস করে। লেখা দেয় 2 রাকাত নামাজ যদি সবে বরাতে কেউ এরকম গোসল করে ওই সূরা দিয়ে পড়ে, বিগত জীবনের সব নামাজ মাফ, সব গুনাহ মাফ, ও এখন একবারে নিষ্পাপ হয়ে গেল। ওই দিনের আশায় সেজন্য কিছু মানুষ থাকে। এটা করা যাবে না, কারণ ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এমন হতো যে 2 রাকাত হুজুরে কলবের নামাজের মাধ্যমে সব হয়ে যায়, তাহলে আল্লাহর নবীর হুজুরে কলব আর সাধারণ মানুষের হুজুরে কলব কি এক নাকি? আল্লাহর নবী তেলে নামাজ লাগতো না, অথচ আমার আপনার নবী শরীয়তের কোনি কাড়াও ছেড়ে দেন নাই। আর আমরা বিভিন্ন বাহানার কারণে এগুলো ছেড়ে দেই, বিভিন্ন ভণ্ডদের কথার কারণে এগুলো ছেড়ে দেই। আমরা ছাড়বো না, আমরা মসজিদমুখী হব, আমরা নামাজি হব, কারণ এই নামাজ কিয়ামতের ময়দানে প্রথম হিসাব নেবেন আল্লাহ, এবং এই নামাজ হবে জান্নাতের চাবি। আর এই নামাজ তো এমন একটা হাদিয়া যেটা আরশে আজিম থেকে আমার আপনার নবীকে আল্লাহ তাআলা হাদিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, কত ফজিলত রাখছেন। 50 ওয়াক্ত নামাজ নিয়ে নবী ফিরে আসছেন, বারবার মুসা আলাইহিস সালামের কাছ থেকে বারবার কমানোর জন্য আবেদন করছে। 45 ওয়াক্ত কমাইয়া 5 ওয়াক্ত রাখা হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা যেটা বাজেট করেন সেটা কখনো কম দেন না। নামাজের পরিমাণ ঠিকই কমছে, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা, বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বে, 50 ওয়াক্তের সওয়াবই তাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সেজন্য আমাকে আপনাকে নামাজি হতে হবে। আমাকে আপনাকে সুযোগ যদি থাকে, ব্যস্ততা বা বাহিরে বা দূরে না থাকি, আমি নামাজ তো পড়বো, আর বাচ্চাদেরকেও মসজিদে আনার চেষ্টা করব। কারণ আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই নামাজ সকল প্রকার সামাজিক অশ্লীলতা এবং শরীয়তের যত গর্হিত কাজ আছে সবগুলা থেকে ঠেকায়। আর ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর স্মরণ হলো সবচাইতে বড়, আল্লাহর জিকির সবচাইতে বড়। মুফাসসিরিনে কেরাম 2 ভাবে বলেন, যখন বান্দা নামাজ পড়ে আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে ওই বান্দার গুণগান করে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, ফেরেশতাদের সামনে আল্লাহ ওই বান্দার গুণগান করে কেন? কারণ এই ফেরেশতারা যখন আমাদেরকে বানাইতে চাইছে, এরা কি বলছে, আল্লাহ এমন একটা জাতি আপনি পাঠাবেন যারা দুনিয়ায় খুনোখুনি করবে, হানাহানি করবে, মারামারি করবে, আপনি কি এমন একটা জাতি পাঠাতে চান? এই ফেরেশতারা যখন আমরা নামাজ পড়ি, আল্লাহ তাআলা তখন তাদের সামনে তার বান্দার গুণগান করে। আর আল্লাহর স্মরণ বড় স্মরণ, সবচাইতে বড় জিকির হলো আল্লাহর স্মরণ। এজন্য আমি আপনি নামাজের মাধ্যমে তো আল্লাহর স্মরণ করব, সব সময় আল্লাহ তাআলার স্মরণ অন্তরের মধ্যে রাখবো। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আমি কি করি, আমি কি না করি, রাতে কি করি, আলোতে কি করি, আধারে কি করি, কার গোলামি করি, কি করি, দুনিয়ার কেউ জানে না। জানেন কে? আমার আমলের খবর আল্লাহ তাআলার কাছে আছে, আমার বাহ্যিক আমলেরটাও আছে, আমার অন্তরে কি আছে এটা আমার পাশে শুয়ে থাকা স্ত্রীর কাছেও এই খবর নাই। আছে কার কাছে? সেজন্য আমাকে আপনাকে সতর্ক হতে হবে, কারণ নামাজ হলো বান্দার সাথে আল্লাহ তাআলার সম্পর্ক জোড়ানোর সেতু, মাধ্যম। এই যে যেমন নদীটা এক পাশ থেকে আরেক পাশ সংযুক্ত হয়েছে একটা ব্রিজের মাধ্যমে, এই নামাজটা হলো আল্লাহ এবং বান্দার সাথে কানেকশন করার একটা মাধ্যম। কেউ যদি একবার কানেকশন আল্লাহর কাছে করেই ফেলতে পারে, তাহলে এই নামাজের মাধ্যমে তার যত সমস্যা আছে আল্লাহর কাছ থেকে সেই সমস্যার সমাধান সে নিয়ে আসতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া